বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلكم
لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য, যার ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদ, আর তার ইবাদত বন্দেগীতে শরীক করা হচ্ছে শিরক। তার ইবাদত বন্দেগীর কোনো কিছু তার কোনো সৃষ্টির দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ওপর সবচেয়ে বড় যে বিষয়টি ফরজ করেছেন সেটা হচ্ছে আল্লাহর তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠা করা। এই একত্বই হচ্ছে মানব জাতির ঐক্যের একমাত্র উপায়। তৌহিদের ভিত্তিতেই মানব জাতি এক হতে পারে, মুসলিম উম্মাহ ঐক্য গড়ে তুলতে পারে। এটি হচ্ছে দ্বীনের মূলনীতি, যা আম্বিয়া রসুলগণের মাধ্যমে মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেক যুগে। সালাত এবং সালাম নাজিল হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের দাওয়াত নিয়ে মানব জাতির উদ্দেশ্যে পাঠিয়েছেন যখন পৃথিবী শিরকে ভরপুর হয়ে গেছিল। আমাদের আজকে জুমাবার 27শে শাওয়াল 1438 হিজরি। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরা আলে ইমরানের ৫ম পর্ব আয়াত নম্বর ৬৪ থেকে। এই আয়াতে মহান আল্লাহ
মানব জাতিকে ঐক্যের আহ্বান করেছেন, ইত্তেফাক, ওয়াহদা, ইউনিটির দাওয়াত দিয়েছেন যে তোমরা এক হয়ে যাও। এবং কিসের ভিত্তিতে এক হইতে হবে তাও আল্লাহ এখানে বর্ণনা করেছেন। তিনটি মূলনীতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই তিনটি মূলনীতিকে ভিত্তি বানিয়েই আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। তিনটি মূলনীতিকে উপেক্ষা করে, তিনটি মূলনীতির ক্ষেত্রে ছাড় দিয়ে যে যাক আছে আর নাই আছে আমরা এক হওয়ার চেষ্টা করি অন্য কোনো কিছুর ভিত্তিতে, এটা কখনো হবে না। না মুসলিম উম্মতে ঐক্য আসতে পারে এই তিনটি মূলনীতি ছাড়া, আর না মানব জাতি এক প্ল্যাটফর্মে আসতে পারে। মুসলিম জাতিকে প্রথম এই ঐক্যের দাওয়াত দেওয়া হয়েছে তিনটি মূলনীতির ভিত্তিতে, আর তারপরে আহলে কিতাব যারা ঐশী গ্রন্থধারী, যাদের জন্য কিতাব আল্লাহ নাযিল করেছেন এবং আম্বিয়া রসুলগণের সাথে তাদের সম্পৃক্ততার দাবি রয়েছে যে আমরা অমুক অমুক নবীর অনুসারী, যদিও মৌখিক দাবি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত প্রত্যেক মানুষকে, সে মুআহিদ হোক আর মুশরিক হোক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দিয়েছেন, এই আহ্বান করেছেন। এবং এই দাওয়াত পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। নিচে থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত সমস্ত লেভেলে পৌঁছে দিয়েছেন। এর বাস্তব প্রমাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার জীবনে রাজা বাদশাদের নামে, প্রত্যেকটি দেশের শাসকের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠিপত্র প্রেরণ, যাতে ছিল ইসলামের দাওয়াত। এবং প্রত্যেকটি চিঠিতে এই আয়াতটি লেখা ছিল। এই আয়াতে যে তিনটি মূলনীতি বলা হয়েছে, তিনটি মূলনীতি ছাড়া ইসলামের দাওয়াত হইতে পারে না, ইসলামের প্রচার প্রসার হইতে পারে না। কেউ যদি বলে আমরা ইসলামের খেদমত করছি কিন্তু এই তিনটি মূলনীতি নেই, তাহলে তারা মিছামিছি ইসলামের দাবিদার। আসলে ইসলামের দাওয়াত নয় তাদের, নাম তাদের ইসলামী দাওয়াত বা ইসলামী সংগঠন বা ইসলামী জামাত, কিন্তু আসলে ইসলামী জামাত না, ইসলামী দাওয়াত নয়। আর এই তিনটি মূলনীতি কি তা কোরআনের ভাষায় দেখি আমরা। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও ইহুদি খ্রিস্টানদেরকে, হে আহলে কিতাব, হে ঐশী গ্রন্থ ধারণকারীরা, বহনকারীরা, যারা দাবি করো যে আমরা তাওরাত বা ইনজিলের অনুসারী, যদিও সেই কিতাবগুলি বিকৃত হয়ে গেছে, যদিও তারা নবীর সাথে নামে মাত্র সম্পর্ক রেখেছে মূসা ঈসা আলাইহিস সালামের সাথে, কিন্তু দাবি যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে কোরআন কারীমের ভাষায়। মহান আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন, কারণ তারা আসমানি দিনে বিশ্বাসী, যদিও সে আসমানি দিনকে তারা বিকৃত করেছে, নয় ছয় করেছে, কিছু কাটাছেঁড়া করেছে, কিছু সংযোজন করেছে, কিছু কর্তন করেছে, কিন্তু তারপরে যেহেতু তারা এই দাবি করে, সেই জন্য তাদেরকে বিশেষভাবে এই দাওয়াত দেওয়া হয়েছে। এই দাওয়াত যখন তাদের জন্য, এই দাওয়াত যারা মুশরিক, পৌত্তলিক, হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, নাস্তিক, সমস্ত জাতির জন্য, মুসলিম উম্মাহ তাদের জন্য, কারণ তাওহীদের তারা ধারক বাহক। তাওহীদের দাওয়াত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা পেয়েছে এবং কবুল করেছে মৌখিকভাবে। অন্তর থেকে কবুল করতে হবে, কাজে মুখে কবুল করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে কর্মে এই তাওহীদের দাওয়াত কবুল করতে হবে। এক শ্রেণীর আজকাল মডার্ন ইসলাম প্রচারক রয়েছে, যারা ইংরেজি ভাষার স্কলার বলে মানুষের কাছে পরিচিত, কিন্তু তারা তাওহীদের জ্ঞান রাখেন না, জেনারেল শিক্ষিত অথবা কিছু শিখেছে, কিন্তু কাফের দেশে, পশ্চিমা দেশে বসবাসের কারণে তারা এমনভাবে মারউব হয়েছে, প্রভাবিত হয়েছে, তারা হীনমন্যতায় ভুগছে যে তারা এই রকমের আকীদার ক্ষেত্রে গুমরাহির কথা বলে যে কোরআনে কোথায় তাওহীদের কথা আছে, কোরআনে কোথায় তাওহীদের কথা আছে। এদের কথা এক শ্রেণীর লোকেরা শুনে বলে এরা ইসলামের স্কলার না, এরা গুমরাহ পথভ্রষ্ট, যাদের তাওহীদ নেই তাদের ইসলাম নেই।
যাদের দাওয়াতের মূলনীতি তৌহিদ নয়, আল্লাহর একত্ব নয়, সব কিছুই চলতে পারে জগা খিচড়ি, সব নিয়ে আমরা সংখ্যা বাড়াই, শুধু লোকজন বাড়লে হলো, আমাদের একটা ইস্যু আছে, এই ইস্যুতে একমত হইলেই হলো। এরা গোমরাহ পথভ্রষ্ট, এরা স্কলার নয়, বা এরা কোন ইসলামিক দল নয়, বা ইসলামিক ব্যক্তিত্ব নয়। মহান আল্লাহ দেখেন কোন দিকে ডাক দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাহ, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা আসো এমন একটি শব্দের দিকে। কালিমা মানে শব্দ, কিন্তু আমরা শব্দ, হ্যাঁ, ওয়ার্ড বলি, আমরা অনেক কথা বাক্যকে উদ্দেশ্য করি, বলি না আমরা নিজের ভাষায়। আপনার সাথে একটি কথা আছে, একটা কথা বলতে ওর আধা ঘন্টা, বলি না আমরা? আপনাকে মাত্র একটা কথা বলবো, মেলাটি কথা বললো, কিন্তু একটি কথা বলবো, বলে না? বলে না? আপনার সাথে বেশি কথা না, মাত্র একটি কথা। জি, তো এখানে ওই রকম ভাবে কালেমা বলে এখানে, হ্যাঁ, বাক্যকে বোঝানো হয়েছে। এমন একটি বাক্যের দিকে আসো, এমন একটা বিষয়বস্তুর দিকে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। আমাদের মাঝে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী সঙ্গীগণ, তার উম্মত, আমাদের মাঝে আমরাও সমানভাবে তার অধিকার রাখি এবং মানি। অবাইনাকুম, তোমরাও তার অধিকার রাখো, তোমাদের ন্যায্য অধিকার তৌহিদ, আল্লাহর একত্ব। হ্যাঁ, তোমাদের দিনের মূলনীতি, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের মূলনীতি হচ্ছে তৌহিদ, এবং সেটা তোমাদের ন্যায্য হক যে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, এবং সেটাই তোমাদের দিনের মূল কথা। কিন্তু তোমরা সেখান থেকে দূরে সরে গেছো, এককে তিন করে ফেলেছো। হে খ্রিস্টানরা, হ্যাঁ, হে ইহুদিরা, তোমরা আল্লাহর সাথে ওজাইরকে শরীক করে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছ, যার ফলে তোমরা মুশরিক কাফেরে পরিণত হয়েছ। তোমরা এইসব বাদ দিয়ে তাআলাউ ইলা কালিমাহ, চলে আসো এমন একটি কথার দিকে। মানব জাতির প্রকৃতি হচ্ছে একে বিশ্বাসী হওয়া, একজন মালিককে পছন্দ করা, এটা মানুষের নেচার। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজ করি, আমরা দুই মালিকের কথা শুনতে চাই না। কে পছন্দ করেন? হ্যাঁ, কর্মক্ষেত্রে যে এক ম্যানেজার বলছে যে যাও এইদিকে যাও, আর এক ম্যানেজার বলছে বসো এখানে কাজ আছে, কোনটা করবেন আপনি? মহাবিপদ, তাই না? মহাবিপদ। যারা হাউস ড্রাইভারি করে তাদের জিজ্ঞাসা করি, হ্যাঁ, ওই বুড়া বুড়ি থেকে শুরু করে তার যে যত ছেলে মেয়ে আছে আর নাতি আছে নাতনি আছে, সবার হুকুম। কে বলছে যে মুদিখানা বাকালা যাও, কে বলছে যে চলো গাড়ি স্টার্ট দাও। হ্যাঁ হ্যাঁ, একজন আছে এই শহরে এই মাথা বলছে আমার কাছে আসো, আরেকজন বলছে না আমার কাছে আসো, যাবে কোন দিকে? মহাবিপদ, তাই না? কেউ পছন্দ করে না, দুইজন মালিক পছন্দ করে না, দুইজন মালিক কেউ পছন্দ করে না যে আপনার দুটো ম্যানেজার, একজন বলছে এই কাজ কর, আরেকজন বলছে এই কাজ কর, কোনটা করবেন? যার কাজটা আগে করবেন সে খুশি, যার কাজটা একটু পরে করবেন ঠিক আছে ওটাও করবো, সে হচ্ছে নাখোশ। যারা সকালবেলা এই যে যারা টি বয় থাকে, ক্লিনার থাকে, নাস্তা পানি এনে দেয় ভদ্রলোকদের, কর্মচারীদের, দেখেছেন তো অফিসগুলিতে, যার নাস্তা আগে এনে দেবে ও খুশি, আর যারটাতে লেট হবে ওর, হ্যাঁ, রাগের শেষ নেই, খুশি করা যায় না, মহাবিপদে আছে। তখন ও দেখে যে কোনটা চেয়ার মজবুত, ও টি বয় দেখে যে কোনটা চেয়ার বেশি শক্তিশালী, যে চেয়ারটা আমার চাকরি খেতে পারে, চাকরিকে রাখতে পারে, হ্যাঁ, ওই চেয়ারটাকে ঠিক রেখে বাকি চেয়ারের তখন খেদমত, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সিরিয়াল ও নিজে নিজে দেয় বিবেকে, তাই না? তাই না? কখনো বরদাস্ত করে না, এটা সবাই চায় এক মালিকের আনুগত্য করতে। এর নাম হচ্ছে তৌহিদ। এই কথাই তো সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল বলছে আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আরে অনেক মালিক খায়রুন, এটা বেশি ভালো উৎকৃষ্ট না আমিল্লাহুল ওয়াহিদুল কাহার? এক আল্লাহ যিনি আল ওয়াহিদুল আহাদ, আল কাহার যিনি অপ্রতিদ্বন্দ্বী, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার আনুগত্য করলে কেউ আর শোকজ করতে পারবে না যে শোকজ করো তুমি, ওর কথা কেন মানলে, আমার কথা কেন মানলে না, বলার ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নেই। সেই আল্লাহকে মানা, সেই আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা, সেই আল্লাহকে সেজদা করা, সেই আল্লাহকে খুশি করা, সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, এটা তোমার জন্য ভালো না অনেক পৃষ্ঠপোষক, অনেক মালিক, অনেক দেনেওয়ালা লেনেওয়ালা, এটা ভালো?
যারা মুশরিক তাদের অবস্থা ঠিক ওই রকমই। এদিকে মসজিদে এসে আল্লাহকে রাজি করতে চায়, ওইদিকে এখানেও পালপিটিশন যে মাজারে যদি না যায়, ওরসে না যায়, বাবা যদি নারাজ হয়ে যায় তো সব সর্বনাশ হয়ে যাবে। গেল খাজা বাবার দরবারে আজমেরে, ওইদিকে পালপিটিশন লেগে আছে যে যদি সিলেট না যায় শাহজালাল বাবা, যদি সর্বনাশ করে দেয়, ওকেও রাজি করতে হবে। যাবে কোন দিকে? পেরেশান পেরেশান, পেরেশানির শেষ নেই। মুশরিকদের পেরেশানির শেষ নেই, দেবদেবীর পূজারীদের পেরেশানির শেষ নাই। বিদ্যা নিতে হবে এই দেবীর কাছে, তো রুজি নিতে হবে লক্ষ্মী দেবীর কাছে, ইত্যাদি ইত্যাদি। একে রাজি রাখতে হবে, ওকে রাজি রাখতে হবে, না হলে তো মহাবিপদ হবে। শনি যদি সর্বনাশ করে দেয় তাহলে অমুক রক্ষা করে, কি করে রক্ষা হবে? পেরেশান। একজন মুসলিমের যে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বে বিশ্বাসী, তৌহিদ বিশ্বাসী, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ লেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। সকলে মাবুদ না, সকলেই আব্দ গোলাম, সকলেই অসহায়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ এবং তিনি মালিক। সকলেই মালিক, সকল আল্লাহ রাব্বুল আলামিন মালিক একমাত্র, আর সকলে মামলুক, সকলে তার অধীনে। এই যে বিশ্বাস, তৌহিদ যে বিশ্বাস রাখে আল্লাহ রাব্বুল আলামিন রব, আর সকলে মারবুব, আল্লাহ পালন কর্তা, আর সকল সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিপালনের মুখাপেক্ষী। আল্লাহ যদি রক্ষা না করেন কেউ রক্ষা পেতে পারে না। এতে শান্তি রয়েছে। এই জন্য যারা তৌহিদে বিশ্বাসী তারা শান্তিতে থাকে, দুনিয়াতেও শান্তি, মতের পরেও শান্তি, মতের সময়েও শান্তি, জান্নাতেও শান্তি, বিচার দিবসেও শান্তি। আমার রব্বা রাদিতু বিল্লাহ রব্বা ওয়াবিল ইসলামে দীনান। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদেশ নিতে জানার মাধ্যম একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চললেই শান্তি, চললেই শান্তি। কিন্তু যারা ভাগ করেছে আকীদাতে, আবু মনসুর মাতুরিদিকে মানতে হবে, না হলে আকীদা খারাপ হয়ে যাবে। ফেকাতে আবু হানিফাকে মানতে হবে, না হলে ফেকার মাসলা মাসাইল খারাপ হয়ে যাবে। তাসাউফে আপনার চিশতিয়া সাবেরিয়া মানতে হবে, নাকি নকশবন্দিয়া মানতে হবে, না কাদেরিয়া মানতে হবে, না হইলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে, রুহানিয়াত হাসিল হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। পেরেশান আছে, পেরেশান আছে, এরা পেরেশান আছে। তরিকতে মশলাকে দেওবন্দি সিলসিলা মানতে হবে, না ওই রেজবি সিলসিলা মানতে হবে, না মওদুদি সিলসিলা মানতে হবে। পেরেশান আছে, কোন দিকে যাবে না যাবে, পেরেশান আছে। না ইলিয়াসি সিলসিলা মানতে হবে, পেরেশান আছে। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর বিধান নিতে হবে, আকীদাও নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে, ফিকহ মাসলা মাসাইল নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, ওহী থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে। আর রুহানিয়াতের উন্নতি করতে হবে, আধ্যাত্মিকতাও নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে। আর মসলাক হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসলাক, মযহাব হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাব, আকীদাও হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। না আবুল হাসান আশআরী, না আবু মনসুর মাতুরিদি, না অমুক আর না তমুক, না ফলান না ফলান, কিছুই নেই। অমুক আর অমুক তারা দিনের খাদেম ছিল, যেটুকু কোরআন সুন্নাহ সব পক্ষে বলেছে সেটুকু সাদরে গৃহীত মঞ্জুর, আর যেটুকু উল্টো হয়েছে আমরা আপন গতিতে কোরআন সুন্নাহর ওহীর পথে চলতে আছি। বুঝছেন না? বুঝছেন না? দিন বুঝছেন না? বুঝছেন না? দিন যখন বুঝে গেছেন তাহলে এই তরিকায় চলবেন। ইবাদত একমাত্র আল্লাহর, তৌহিদ একমাত্র আল্লাহর, আর আদর্শ সুন্নাহ হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমন একটি কথার দিকে আসো, সাওয়াইম বাইনানা, যেটা আমাদের মাঝে, ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে সমান, সমান অধিকার। সবাই আমরা মানি এবং মানব, সবার জন্য এই দিন তৌহিদের দিন। সেটা কি? তিনটি কথা বলা হয়েছে, শুরুতে বলেছি। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, দুই। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এই তিন। এই তিনটি হচ্ছে মূল নীতি, যে তিনটি বিষয়কে ভিত্তি বানিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। মুসলিম ঐক্য, মুসলিম ঐক্য, আমাদের ঐক্য হইতে হবে, ঐক্য হইতে হবে। খুব শুনছেন ওয়াইজ বক্তাদের কাছ থেকে, আর মুসলিম যারা
চিন্তাশীল মানুষ, সমাজ দিনের জন্য চিন্তা করে, কিন্তু এই তিনটি মূলনীতি যদি না থাকে তো এগুলি শুধু মৌখিক কথা, কাজে কখনো ঐক্য আসবে না। প্রথম কথা, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। মানে কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব, এটা হচ্ছে ইতিবাচক। ইতিবাচক শুনে রাখেন, পজিটিভ। তাহলে ইবাদত আল্লাহর করতে হবে। তৌহিদ সবচেয়ে বড় ইবাদত। আপনার অন্তরে তৌহিদ, জবানে তৌহিদ, কাজে কর্মে তৌহিদ, সবচেয়ে বড় ইবাদত এটা। এই ক্ষেত্রে সকল মুসলিম, অমুসলিমদের কথা বাদ দেন, আমরা মুসলিম নিয়ে আলোচনা করি এখন, যদিও সারা বিশ্বের সমস্ত মানুষকে এই দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমরা আগে নিজেরা নিজের ঘরের সংশোধন করি, পরের সংশোধনের আগে। আমরা একমাত্র কি করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত তৌহিদ, তারপরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুতরাং আমরা সকল মুসলিম একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকল মুসলিম যখন নামাজি হয়ে যাবে, ঐক্য মসজিদে দেখা যাবে কি যাবে না? সকলকে মসজিদে পাওয়া যাবে। আমির, গরিব, সুখী, দুঃখী, শিক্ষিত, অশিক্ষিত, সকলকে মসজিদে পাওয়া যাবে। শুধু ঈদের দিনে, জুমার দিনে নয়, ফজর নামাজ পাওয়া যাবে। কারণ আমরা সকলেই আল্লাহর ইবাদত করি, সকলেই আমরা যাকাত দেব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে। সকলেই আমরা সিয়াম পালন করে রোজা রাখবো, যাদের রোজা ফরজ হয়ে আছে। সকলেই আমরা হজ করব, যাদের হজ ফরজ হয়ে আছে আর এখনো হজ করেননি। এইভাবে ঐক্য দেখা যাবে মসজিদে, ঐক্য দেখা যাবে হজের মাঠে, ঐক্য দেখা যাবে গরিব, দুঃখী, অসহায় যারা দরিদ্র, তাদের দারিদ্র মোচনের ক্ষেত্রে, ঐক্য দেখা যাবে মাহে রমজানে। সবসময় 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসলে মুসলিমদের ঐক্য স্পষ্টভাবে দেখতে পাবেন আপনি। কাফেররা ভয়ে ভীত হবে এই দৃশ্য দেখে। মসজিদ খালি, মসজিদ বিরান, কি করে ঐক্য হবে? ইবাদত আল্লাহর হইতে হবে। তার বেনামাজি থাকলে, বেনামাজি আপনি শুধু আসেন আমার সাথে একটা ইস্যুতে আসেন, একামতের দিন করতে হবে, কখনো কখনো ঐক্য আসবে না। আপনি নামাজ টামাজ আচ্ছা পড়িয়েন, আমি তো নামাজ টামাজ পড়ি না, আপনি কি ডাকছেন, সময় দিতে বলছেন, সময় লাগাইতে বলছেন, আরে সময়টা লাগান, পরে নামাজ পড়িয়েন। আপনি শুধু সময় লাগাতে চলেন, 40 দিনের সময় লাগাইতে, কখন ঐক্য আসবে না। এইভাবে ঐক্য আসবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইবাদত রয়েছে, সারা বিশ্বের সকল মুসলিম নারীরা যদি হেজাব করা লাগে, সবাই যদি পর্দা করতে লাগে, এটা হচ্ছে ঐক্য। তাহলে কাফের দেশে হেজাবে পর্দার বাধা হবে না কখনো, কারণ কাফেররা জানতে পারবে সেটা তাদের ধর্মীয় বিষয়, আর সেটা ধর্মীয় তাদের অধিকার, এবং এটা দিতেই হবে, না হলে কোনো উপায় নেই। যেমন শিখরা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু, সংখ্যা কম, তারপরও শিখদের দাড়ি আছে, মোচ আছে, চুল আছে, কোনো শক্তি তাদের বাধা দেয় না, দেয়? অথচ তারা বাতিলপন্থী, অথচ মাত্র তাদের এই সামান্য সংখ্যা। কিন্তু মুসলিম এত বেশি সংখ্যায় থেকেও ওয়ালাকিন্নাকুম গোসাউন তা গোসা ইসাইল, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের হাদিস রয়েছে, হাদিস সহিহ, এ মুসলিম বাল আনতুম কাসীর ওয়া কাসীর, অনেক বেশি তোমাদের সংখ্যা হবে, কালিল হবে না তোমরা, অল্প সংখ্যায় নয়। কিন্তু তোমরা হবে বন্যার সময় যে ফেনা দেখা যায় পানিতে, আর ময়লা আবর্জনা খড়কুটা দেখা যায়, আর এদিক থেকে ওই দিকে ধাক্কা খেয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, ওই রকম মুসলিম জাতির অবস্থা হবে। এই হয়েছে আমাদের অবস্থা, এই হয়েছে বর্তমান যুগে মুসলিম জাতির অবস্থা। বলছিলাম যে একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে। 1, 2 নম্বর হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা অংশীদার স্থাপন করব না, কোনো কিছুকে শরীক করব না, না দরগা না দুর্গা। হ্যাঁ, দুর্গা পূজা করি না আমরা, প্রতিমা পুতুল বিষয়, হিন্দুরা ওই সব প্রতিমা পুতুল পূজা করে, কিন্তু একই কাজ আপনার দরগাতে করছেন, কখন ঐক্য হবে না। যদিও তাদেরকে বলেন যে আপনারা মুসলিম তো কিবলায় বিশ্বাসী, এক গুমরা বলছে যে কিবলায় বিশ্বাস হইলেই হয়, শুধু কিবলায় বিশ্বাস হইলে হয়, আল্লাহকে রব বলে মেনে নিল আর কিবলায় বিশ্বাস করলো,
বাস এই দু তিনটা জিনিস বিশ্বাস করলেই বাস আমাদের দলে হয়ে গেল, আর ঐক্য গড়ে তুলল। গোমরা সে আরব হোক আর অনারব হোক, কত ভ্রষ্ট সে। জি, শুধু কিবলায় বিশ্বাসী, নামাজ পড়ার সময় কিবলা বিশ্বাসী, আর বাকি দুয়াই আর বহু ইবাদত বন্দেগীতে মাজারে বিশ্বাসী। মাজারে বিশ্বাসী বিশ্বাসী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবচেয়ে বেশি খারাপ, এরা রাফেজি শিয়ারা। তারপরে বলছে যে কিবলায় বিশ্বাসী, ওদের সাথে আমাদের ঐক্য, বৃহৎ ঐক্যের স্বপ্ন দেখে বসে আছে এক শ্রেণী গুমরা স্কলাররা। কখন ঐক্য আসবে না? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, কোনো কিছুকে শরীক করব না। তাহলে শিরক মুক্ত হইতে হবে। যদি মুসলিম ঐক্য গড়ে তুলতে হয় তো শিরককে পুরোপুরি বর্জন করতে হবে। শিরকে আকবর, বড় শিরক, অন্তরের শিরক, জবানের শিরক, কাজে কর্মের শিরক, বড় শিরক, ছোট শিরক, শিরকে খাফি, গোপন শিরক, শিরকে জালি, প্রকাশ্য শিরক, সমস্ত রকমের শিরক বর্জন করতে হবে। তাবিজ ছাড়তে হবে, তাবিজ তোমার ছাড়তে হবে। তাবিজ বাঁধা থাকবে আর নামাজ পড়বেন আর বলবেন যে আমরা মুসলিম, আর মুসলিম ঐক্য, মুসলিম ঐক্য। তাবিজের ব্যবসা করবেন আর বলবেন মুসলিম ঐক্য, মুসলিম ঐক্য। না, কখন ঐক্য আসবে না। শিরক ছাড়তে হবে। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। 3 নম্বর বিষয়, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আমাদের এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে না। বিধানদাতা হিসাবে, বিধান প্রণয়নকারী, শরীয়ত রচনাকারী হিসাবে গ্রহণ করবে না। অর্থাৎ হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, করণীয়, বর্জনীয়, এই সিদ্ধান্ত ওহী থেকে নেবে, কোরআন সুন্নাহ থেকে নেবে, মহান আল্লাহর কাছ থেকে নেবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কথার সর্বোত্তম ব্যাখ্যাকারী, তার কাছ থেকে নেবে। অন্য কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না। অন্যকে অন্ধভাবে অনুসরণ আকীদার ক্ষেত্রে করতে গিয়ে, মাসলা মাসাইল করতে গিয়ে, না না এত বড় ইমাম কি ভুল করতে পারেন? তিনি ইমাম আজম, কি করে ভুল করতে পারেন? তার অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি, কি করে ভুল হইতে পারে? আমরাই হকে আছি, আমাদের দল ভারী। এত লোকেরা এই কথা বিশ্বাস করে, আপনারা 2-4টা লোক এইসব কথা বলছেন, কোন কথা হইল? জি, কোরআন সুন্নাহর উল্টো দিকে যাক। লোক সংখ্যা বেশি, বড় ব্যক্তিত্বের অনুসারী, বড় মানুষের, খুব ফেমাস প্রসিদ্ধ মানুষের অনুসারী, যার ফলে হক নিজের কাছে কুক্ষিগত করে নিয়েছেন। এসব ধারণা নিষেধ করেছেন। কিসের ভিত্তিতে হইতে হবে? বিধানদাতা মহান আল্লাহ আর বিধানের ব্যাখ্যাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, করণীয় বর্জনীয়, করব না, জায়েজ কি না জায়েজ, আমি কি এটা করতে পারি না, কার কাছ থেকে নিতে হবে? দলিলের ভিত্তিতে নিতে হবে, কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে জনগণ নিতে পারে। আপনি তো কোরআন সুন্নাহ পড়ে সম্যক জ্ঞান হাসিল করতে পারবেন না। আলেমের সাহায্য নিতে হবে, কিন্তু আলেমের অন্ধ অনুসরণ নয়। আবার অনেকে ভুল বুঝে এই কথাটি, ভুল বুঝে মনে করে 3 হরফ পড়তে শিখেছে, আরবির অর্থ বুঝে না, আরবি একটা হাদিস উচ্চারণ করতে নিজেই ফতোয়া দিয়ে বসে আছে। ওটা ভুল। ফতোয়া দেবেন, সিদ্ধান্ত দেবেন আলেম, কিন্তু একজন শুধু মৃত আলেম, ওকেই ধরেছেন, ওর অন্ধ তাকলিদ, এটা ইসলাম নয়। বরং আপনার যুগের, আপনার হাতের নাগালে কাছাকাছি যে কোনো আলেমে দ্বীনকে পাচ্ছেন, আর তার সম্পর্কে একটু টিপে টেপে দেখে নিয়েছেন যে কোরআন সুন্নাহর কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে জনগণ, তোমাদের জানা না থাকলে আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণের ভিত্তিতে। দলিল প্রমাণের বিপরীত কোনো কথা বললে বিশ্বাস করিও না বা মানিও না। এই 3টি মূলনীতি, এই 3টি মূলনীতির ভিত্তিতেই মুসলিমদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি বিমুখ হয়, ফিরে যায় না, এই 3টির 1-2 মানতে চাই না, বা 3টাই মানতে চাই না। আমরা বাপদাদা থেকে যেটা পেয়েছি, কেউ বাপদাদার দোহাই, কে সংখ্যা গরিষ্ঠতা মেজরিটির দোহাই, কেউ বড় মুরব্বীর দোহাই, বড় ইমামের, বড় অমুক সাহেবের দোহাই, বড় পীরের দোহাই, এইসব যদি দোহাই দিতে থাকে, ফাইন তাওয়াল্লাউ, ফিরে যায় যদি,
ফাকুলু, তাহলে হে মুসলিমরা তোমরা বলো, তাদেরকে বলে দাও, আহলি কিতাবকে বলে দাও, যারা এই তিনটি মূলনীতির ভিত্তিতে ঐক্যে আসতে চায় না তাদেরকে জানিয়ে দাও, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, তোমরা যা করবে করো, আমরা কিন্তু আত্মসমর্পণকারী মুসলিম, আমরা মুসলিম, আল্লাহ এবং রাসূলের কথার সামনে, বিধানের সামনে আমরা আত্মসমর্পণকারী, আমরা মুসলিম। মুসলিম বলে পরিচয় দেবে, মুসলিম বলে পরিচয় দিতে হবে। শুধু অন্তরে পরিচয় দিলে হবে যে আমি মুসলিম, না মুখেও পরিচয় দিতে হবে? মুখে বলতে হবে না যে আমি মুসলিম, গর্ব করে বলতে হবে না ভয়ে ভয়ে বলতে হবে? আজকাল অধিকাংশ মুসলিমেরা ভয়ে ভয়ে বলে, মুসলিম বললে আস্তে করে এয়ারপোর্টে বসে বলছে যে হুজুর একটা দাঁড়িয়ে লাগছে, হুজুর মুসলিম, লুকিয়ে যাতে আশেপাশের কাফের জানতে না পারে যে মুসলিম। বুঝতে পারছেন না? জি, এটা না ঘোষণা করে বলতে হবে, গৌরবের সাথে বলবে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, বেআন্না মুসলিমুন। জি, শুধু মুখে বলবেন আর অন্তরে না, কাজেও প্রমাণ করে মুসলিম, কাজেও বলতে হবে মুসলিম। সুতরাং আমার দাড়ি বলবে মুসলিম, আমার সালাম দোয়া বলবে মুসলিম, হ্যাঁ গুড মর্নিং নয় আসসালামু আলাইকুম। জি, কথা বোঝা গেছে? যেসব কথা দ্বারা বোঝা যায়, কথায় 1 মিনিট কথা বললে বোঝা যায় যে মুসলিম, কথাগুলি বলতে হবে ইনশাআল্লাহ। ইন ফিউচার কিছু করবেন আগামীতে, ইনশাআল্লাহ বুঝে গেল মুসলিম, মাশাআল্লাহ ভালো কিছু দেখলেন, মাশাআল্লাহ মুসলিম, চেনা গেল। কথাতেও মুসলিম, কাজেও মুসলিম, চালচলনও মুসলিম, রূপ চেহারাতেও মুসলিম। জি হ্যাঁ, আপনার টাকনার উপরে কাপড় দেখলেই বুঝবে যে মুসলিম। এই টাকনার উপরে কোনো কাফের অমুসলিম কাপড় রাখতেই পারে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি আরে মানুষে কি বলবে, কাফেররা যদি টাকনার উপরে কাপড়, অভদ্র হয়ে যাব। মুসলিমরাই অভদ্র বলছে, ফাসেক মুসলিমরা, তো অমুসলিম তো বলবেই। মুসলিমরাই দাঁড়িয়ে রাখতে বাধা সৃষ্টি করছে, মুসলিম কোম্পানি, তাহলে অমুসলিমরা দাঁড়িয়ে নিয়ে কি বলবে? আমি দাঁড়িয়ে রাখতে পারবো না, হ্যাঁ আমার স্ত্রী দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, স্ত্রীর পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখবেন না। ইসলাম প্রকাশ করতে চান না আপনি, আল্লাহ ঘোষণা করতে বলছে বেআন্না মুসলিম, কেমন করে মুসলিম পরিচয় দেবেন? আপনার স্ত্রী দাঁড়িয়ে রাখতে দিল না, আর গিয়ে ভারতে, নেপালে, কোনো ইউরোপ আমেরিকাতে কোথাও মত হইল, দেখেছে না যাই না, তখন কি করবে? তারা নিয়ে যাবে তাদের তরিকাতে, সেখানে গিয়ে আপনাকে দাফন করতে হলে দাফন করবে কাফেররা, আর না হলে আগুনে। কিন্তু মুসলিমদের কবরস্থানে আপনার মৃতদেহের স্থান হবে না। দুনিয়াতেই যদি মুসলিমদের সাথে স্থান না হয়, তো হাসরের মাঠে কি করে মুসলিমদের সাথে জান্নাতে স্থান হবে? কোনোদিন চিন্তা করতে পেরেছেন যে দাঁড়িয়ে না রাখার কারণে কত বড় অপরাধ করছি? আর কাপড় না হলে কাপড় খুলে দেখতে হবে, তাও যদি রহম হয় যে একটু চেক করে দেখি যে লোকটাকে চেনা যায় না, তো একটু দয়া করে আপনারও মায়া করে একটু কাপড়টা খুলে যদি দেখে, তাহলে বুঝবে হ্যাঁ যে রে হ্যাঁ খাতনা করা আছে মানে মুসলিমই হইতে পারে, তাই না? আর এরকম ভারতে ঝগড়া বেঁধেছে, হিন্দুরা বলছে আমরা নিয়ে যাব হিন্দু, দায়টাই নাই, চেনাও যায় না, সত্য ঘটনা। আর মুসলিমরা বলছে, মুসলিম সংখ্যালঘু বলছে আমরা নিয়ে যাই মুসলিম, বলছে তোমাদের দলিল কি? দলিল প্রমাণ নাই। দেখা যাক দলিল কি, দলিল যে কাপড় খুলে দেখো। কাপড় খুলে দেখলো যে চামড়া নেই, হ্যাঁ চামড়া নেই, সুতরাং মুসলিম। বোঝা গেছে? তো এইটাই চান নাকি? হ্যাঁ, এইটা তো যদি একটু মায়া হয়, মুসলিমরা ওখানে প্রতিবাদ করতে গিয়েছিল সেই জন্য, দাবি করতে গিয়েছিল সেই জন্য, না হলে ওদেরকে বাবা ওই সব ঝামেলায় যাবো না, তোমরা নিয়ে যাও, যাও জ্বালিয়ে দাও নিয়ে গিয়ে। দুনিয়াতেও আগুন, আখেরাতেও আগুন। আর স্ত্রীর আনুগত্য করলেন, আতিউল্লাহ ও আতিউর রসুলকে উপেক্ষা করলেন। আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো। হ্যাঁ, একজন অপরজনকে, একদল অপর দলকে রব হিসাবে গ্রহণ করে। আপনার আইনদাতা, বিধানদাতা, আদেশদাতা আপনার স্ত্রী, রব বানিয়ে ফেলেছেন। দাড়ির ক্ষেত্রে আপনি চিন্তা করেছেন? সব কথাই 3টি মূলনীতিতে আছে। আপনার জীবনে আল্লাহর কথা এবং রাসূলের কথা সবচেয়ে বড় হইতে হবে। আল্লাহু আকবার, শুধু মুখে না, মন্ত্র না। আল্লাহ যখন আকবার, আল্লাহর বিধান আকবার, সবচেয়ে বড় আপনার জীবনে। আল্লাহর আদেশ নিষেধ পালন করা সবচেয়ে বড় বিষয় আপনার জীবনে। এইটা হচ্ছে আপনার মুখ্য কাজ। তারপরে আমার রুজি, তারপর আমার স্ত্রী, তারপর আমার ছেলে মেয়ে, তারপরে তাদের পরামর্শ নেব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে ঠিক রেখে।
ইশহাদু বিআন্না মুসলিমুন, সাক্ষী থাকো যে আমরা মুসলিম। তোমরা কি হবে না হবে সেটা দেখার বিষয় নয়, কিন্তু আমরা মুসলিম এ কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আরও কিছু আহলে কিতাবদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে কোরআনে কারিমে। মহান আল্লাহ বলছেন, হে কিতাব ধারণকারীরা, আসমানি কিতাব ধারণকারীরা, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বাক বিতণ্ডাই কেন, তোমরা এই ঝগড়া বিবাদে লিপ্ত কেন, তর্কে কেন জড়াচ্ছ? ইহুদি এবং খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলতো? ইহুদিরা তাদের মতাদর্শকে শক্তিশালী করার জন্য বলতো যে ইব্রাহিম তো ইহুদি ধর্ম অবলম্বী ছিলেন, ইব্রাহিম আমাদের ইহুদি ধর্ম সমর্থন করতেন। খ্রিস্টানরা বলতেন আমাদের ধর্মকে শক্তিশালী করে বড় একজনকে রাখতে হবে, আর বড় নবী রসুল হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাসরানি ছিলেন। আল্লাহ রাব্বুল বলছে তোমাদের মতো মূর্খ কেউ আছে, তোমাদের মতো মূর্খ কেউ আছে যারা ইহুদি, তারা মূসা আলাইহিস সালামের পরে ইহুদি নাম নিজেরা গ্রহণ করলো। ইহুদি নাম আল্লাহর দেওয়া নয়, এটা কথা ভালো করে জেনে রাখেন। আল্লাহ প্রত্যেক নবীর উম্মতকে মুসলিম নাম দিয়েছেন, জানেন না? জানেন না? কোরআনে বেশ কিছু আয়াত আসছে, যখন আসে তখন আমি কথাগুলি বলি যে যারা সত্যিকার আল্লাহর নাজিলকৃত দ্বীনের অনুসারী তাদের নাম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তাদের নাম আল্লাহ প্রত্যেক যুগে যুগে কি দিয়েছেন? মুসলিম। ফি হাযা সাম্মাকুমুল মুসলিমিন ফি হাযা মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এর পূর্বেও যত নবী রাসূলগণ এসেছেন তখনও তাদের নাম মুসলিম ছিল, আর এই শেষ উম্মতেও তোমাদের নাম কি? মুসলিম। সুতরাং মূসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী, তাদের নাম আল্লাহর দেওয়ার নাম মুসলিম। ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী হাওয়ারি, আল্লাহর দেওয়ার নাম মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার উম্মতের লোকের নাম হচ্ছে মুসলিম। ওয়ালাকিন কান হানিফান মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তো তার উম্মতের লোকেরা মুসলিম না? হ্যাঁ, ও আসলাম তো মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। বিলকিস বলছেন যে আমি সুলাইমানের সাথে ইসলাম গ্রহণ করলাম রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে, তাই না? তাহলে সুলাইমান আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, যে ইসলাম কবুল করছেন বিলকিস তার হাতে, আর তিনি বনি ইসরায়েলের নবী। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম উম্মত তাহলে মুসলিম, কিন্তু ইহুদি নাম তারা নিজেরা চয়েস করলো, এই নাম আমাদেরকে ভালো লাগে। হ্যাঁ, খ্রিস্টান নাম নাসরানি বা নাসারা নাম, ইন্না নাসারা, ইন্না হুদনা ইলাইক, এসব নাম তারা চয়েস করেছে, তাদের মন গড়ার নাম। ওরা দাবি করত প্রত্যেক দল যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা বলতো যে ইব্রাহিম ইহুদি, আর খ্রিস্টানরা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম কি? খ্রিস্টান। আল্লাহ বলছে ইব্রাহিম আগে না তোমরা আগে? আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আগে নাকি মূসা আলাইহিস সালামের যুগ আগে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগ অনেক আগে, প্রায় 3000-এর কাছাকাছি, 3000 বছর পূর্বে। মূসা আলাইহিস সালামের 3000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। তাহলে 3000 বছর, তারও কিছুদিন পর মূসা আলাইহিস সালাম অনেকদিন পরে এই ইহুদি নাম আসলো, আর মূসা আলাইহিস সালাম আসলেন 3000 বছর। 3000 বছর আগের মানুষটা কি করে ইহুদি হইতে পারে? হ্যাঁ, 3.5 বা 4000-এর কাছাকাছি সময়, হ্যাঁ, 4500 বছর পরে যদি ঈসা আলাইহিস সালামের যুগ হয়, তো ঈসা আলাইহিস সালামের অনুসারী ইব্রাহিম হবে না, ইব্রাহিমের অনুসারী ঈসা আলাইহিস সালাম হইতে পারে, তার উম্মত হতে পারে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে খ্রিস্টান হইতে পারে? এই যুক্তি এই ক্ষেত্রে বলছি, আমাদের ওস্তাদ ছিলেন আল্লামা শেখ শফিউর রহমান মোবারকপুর, যে রাহিকুল মখতুম। হ্যাঁ, তো উনি নিজে বলছিলেন যে তার এলাকা মোবারকপুর এলাকায় এক বেরেলবি মৌলবি ওয়াজ করছে, জলসা করতে গিয়ে বলছে আমরা তো হানাফি আছি, হ্যাঁ, আমাদের ইমাম আবু হানিফা হানাফি, এমনকি সাহাবীরাও হানাফি, এমনকি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ হানাফি, তো কেন তোমার হানাফি মাযহাব মানবে না? এটা ওয়াজ, ভারতীয় ওয়াজ, কথা বলছেন। আমার কথা অনেকে বলে শুধু ভুল ধরে। এই ভুল না ধরলে আপনাদের চোখ কি করে খুলবে? চোখ কি করে খুলবে? দেখছেন কিভাবে গুমরাহ করছে। এই ইহুদি, পাক্কা ইহুদি চরিত্র না? ইব্রাহিম আলাইহিস সালাম এই আমাদের যুগ থেকে 5000 বছর আগের মানুষ। হ্যাঁ, ধরেন 1000 বছর আগে হানাফি মাযহাব শুরু হয়েছে, হ্যাঁ, তৃতীয় চতুর্থ শতাব্দী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 300 বছর পরে
ফিল কারনির রাবে, আল্লামা শাহরিল মুহাদ্দিস দেহলভী বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300-350 বছর পরে এই মজহাবগুলি হচ্ছে, মানুষের কাছে পরিচিত হচ্ছে। আর এই মজহাব মানা একবার মানতে হবে, এ কথা মানুষরা নিজেরা তৈরি করছে। আল্লাহ না কোরআন ইঙ্গিত করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যৎবাণী যে এক যুগ আসবে, সাহাবীরা আমাদের যুগে তো মজহাব থাকলো না, তোমরা মজহাব মানিও। একটা হাদিস দেখান তো দেখি। মজহাবের বাইরে যাবে না কোনো মাসলা, হাদিসের উল্টা হইলেও দেখান তো দেখি। বরং ইমাম আবু হানিফার কথা দেখান তো, যে দেখো তোমরা যে যে মজহাবে আছো গিয়ার আছো ওটাতেই থাকবে, হাদিস কোরআন বাদ দাও, একটা মজহাব ধরে থাকতে হবে, এদিক ওদিক যাওয়া যাবে না। ইমাম আবু হানিফা বলেছেন না? বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার সামনে, সাহাবীর কথার সামনে আমার কথা কে, আমার মতাদর্শ কি, আমার যে মজহাব মত সেটাকে কি করিও, দেয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলে দিও। বলেছেন না বলেন নাই? তাহলে তো ইমামরাও তো হানফি ছিলেন না, ইমামরাও শাফি মালিকি হাম্বলি মজহাবের গোড়ামি শিখাননি যে মজহাব মানতে হবে। তারা শিখে কোরআন সুন্নাহ মানতে। আমরা কোরআন সুন্নাহর সকলে খাদেম, একই মাঠের আমরা খাদেম, সবাই এই দিন ইসলামের ফিল্ডে কাজ করছি। আর সুতরাং যেগুলো আমাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে সেগুলো মানবে, আর বাকি যেগুলো ভুল হবে ছেড়ে দেবে। এটা তারাও বলেছেন, আমিও বলছি। কিয়ামত পর্যন্ত যে কোন হাক্কানি আলেম, কোরআন সুন্নাহর আলেম বলবে না, বলবে না। এটাই ছিল তাদের তরিকা। মজহাব রাসূলুল্লাহ মজহাব তারাও ফলো করেছেন, বানিয়ে দিল সাহাবীদেরকে হানফি, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহকে হানফি। আর দলিল কি বলছেন? শেখ সাফিউর রহমান বলছেন যে কোরআনের আয়াত পড়ছে, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? হানফি মুসলিম ছিলেন। তরজমা শুনেন। বিকৃত ইহুদিরা কোরআন হাদিস, ইহুদিরা যেমন তাওরাত ইনজিলকে বিকৃত করেছে, কোরআন হাদিসকে এইভাবে তারা বিকৃত করে। হানিফা মুসলিম মানে হানফি মুসলিম ছিলেন। হানফিয়ান আছে না হানিফান আছে? যারা সার্ফ নাহু বুঝেন, গ্রামার বুঝেন, এখানে আছে হানিফান, হা নুন ইয়া তারপরে ফা আছে, ঠিক না? হানিফান। আর হানফিতে কি আছে? হা নুন ফা ইয়া শেষে আছে। তাহলে শব্দ আলাদা নয়। হানিফ থেকে হানফিতে নিয়ে যে ঢুকিয়ে দিল, বুঝলেন না? যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম, হানাফি মুসলিম ছিলেন। অথচ এর সহি তরজমা কি বলেন তো কেউ? হানিফা মুসলিম মানে একনিষ্ঠ, খালেস, মুখলেস কি ছিলেন? মুসলিম ছিলেন। খাঁটি, নিখুঁত, নির্ভেজাল ইসলাম পালনকারী ছিলেন তিনি। নিখুঁত, নির্ভেজাল ইসলাম পালনকারী তিনি ছিলেন। সমস্ত রকমের শিরক মুক্ত, বিদআত মুক্ত মুসলিম ছিলেন। হানিফা মুসলিম ওই রকম শিরক মুক্ত, বিদআত মুক্ত মুসলিম হইতে বলছি আপনাদেরকে। কিন্তু কোথা থেকে কোথায় নিয়ে গেল? ইব্রাহিম আলাইহিস সালামকে কি বানিয়ে দিল? ইহুদি খ্রিস্টান। ইব্রাহিমকে ইহুদি খ্রিস্টান বানিয়েছে। আর এই বেরলভী মোল্লা বক্তা কি বানাইলো? ইব্রাহিম আলাইহিস সালামকে হানফি বানিয়ে দিল। বুঝলেন না? একই চরিত্র না? এইভাবেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জনগণকে গুমরাহ করা হয়। আর প্রত্যেকটা এরকম গুমরাহি কথার পরে পরে কথা ঠিক না বেঠিক জিজ্ঞাসা করা হয়। দিলেন একবারে হুড়ে, আমাদের অঞ্চলে হুড়ে পাল দেওয়া, দিলেন হুড়ে। যে যা বলছে অতি যদি আপনার ঠিক না বেঠিক এটা ডিসাইড করার ক্ষমতাই থাকবে, তাহলে আপনি বক্তব্য করবেন। বক্তব্য কেন শুনবেন? নিজেই দিন ইসলাম প্রচার করবেন, নিজেই বক্তব্য দেবেন আর লিখবেন ইসলাম। মহান আল্লাহ বলছেন, লেমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই ঝগড়াই কেন মেতে আছো? অথচ আমা উনজিলাতি তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি, তাওরাত ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে নাজিল হয়েছে। তাওরাত ইনজিলের অনুসরণের যারা দাবিদার তারাই না ইহুদি নাসারা, ঠিক না? আর ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তাওরাত ইনজিল নাজিল হলো, তো ইব্রাহিম আবার ইহুদি নাসারা কি করে হইল? মজহাব 4th শতাব্দীতে আসলো। 4th শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মজহাবের বয়স 1050 প্রায়, 1000-এর ওপর একটু গেছে, তাই না? মজহাবের বয়স হচ্ছে 1050। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মজহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মজহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000-এর কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না,
আর কোনো চার ইমামের কোনো ইমাম ফরজ বললেন না। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ। হ্যাঁ, এটা কি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ নয়? সূরা তওবাতে বলা হয়েছে তারা তাদের পুরোহিতদেরকে, তাদের ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে বিধানদাতা বানিয়ে ফেলেছে, যে ব্যাস অমুক সাহেবের কথা শুধু মানতে হবে, অন্য কারো কথা মানা যাবে না। আপনি এই মযহাবের ফতোয়া নেবেন, আবার ওই মযহাবেরও নেবেন, এটা চলবে না। এটা নাকি গুমরাহি তাদের কাছে, তাদের স্কলারদের কাছে, মযহাবীদের কাছে এটা নাকি বলছে যে এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, নাকি কুপ্রবৃত্তির অনুসারী। যারা কোরআন হাদিস অনুসরণ করে, ওহীর অনুসারী, তাদেরকে বলে কুপ্রবৃত্তির অনুসারী। কুপ্রবৃত্তির অনুসারী কারা? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন স্পষ্ট হয়ে উঠবে। মযহাবের ফতোয়ার ইহতেরাম করেন, ফিকহের কিতাবের ইহতেরাম, শ্রদ্ধা সম্মান রাখেন, আইম্মায়ে কেরামদের ইহতেরাম অবশ্যই করবেন। তারা দিনের বড় খাদেম ছিলেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি, তারা ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে চারটি মত কি করে হইল, ঠিক না? একটা তাহলে ঠিক, বাকি তিনটাতেও নিশ্চয়ই ভুল আছে, ইজতিহাদে ভুল আছে না? নেই, ভুল আছে, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন। ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী, তারা অপরাধী না, কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না, রসুলের কথা যদি আপনার উল্টা যায়, হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না, এটা আপনার গুমরাহি, আপনাদের হুজুরদের গুমরাহি, হ্যাঁ, মুকাল্লিদদের গুমরাহি। এই গুমরাহি বড়ই গুমরাহি, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ রব বানানো আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ হেফাজত। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তাওরাত, ইনজিল ইব্রাহিম আলাইহিস সালামের পরে নাযিল হয়েছে, সুতরাং ইব্রাহিম ইহুদি নাসারা না। হ্যাঁ আনতুম হাউলাই, তোমরা তো এই লোক, হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে সে সম্পর্কেও বিতর্ক করছো। ইহুদি নাসারারা যে সম্পর্কে কিছু জ্ঞান আছে তাওরাত ইনজিল সম্পর্কে, সেটা নিয়েও তর্ক করে মুসলিমদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেমন নাজরানের খ্রিস্টানরা তর্ক বিতর্ক করার জন্য এসেছিল, বাহাস করার জন্য। ফালেমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, তাহলে বলো যে সম্পর্কে সামান্য জ্ঞান সেটা নিয়ে তো তর্ক করা ঠিক না। বেশি জ্ঞান নাই, সম্যক জ্ঞান নয়, অল্প জ্ঞান আছে, সেটা নিয়ে যখন তর্ক করা ঠিক না, তাহলে যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই সে সম্পর্কে কেন তোমরা তর্ক বিতর্কে জড়াচ্ছ? হ্যাঁ, দিন সম্পর্কে জ্ঞান নেই, হ্যাঁ, ওহী সম্পর্কে জ্ঞান নেই, শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জ্ঞান তাদের কাছে ছিল যে ভবিষ্যৎবাণী, তারপরেও তার বিপরীত তারা তর্ক করে। আর যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে জ্ঞান নেই কি সম্পর্কে? ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, এই যে দাবি, কোনো জ্ঞান নেই। হ্যাঁ, শুধু দল ভারী করার জন্য, নিজের মতকে শক্তিশালী করার জন্য এই দাবি করা। কেন এইসব ঝগড়া করছো? ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ সম্যক জ্ঞানী, তোমরা জানো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানি, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তবে তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। হানিফান, যদি এখানে থাকতো হানিফান না হানফিয়ান, তাহলে ওই বেরলভি মোল্লার ওয়াজ ঠিক হইতো ভারতে, ঠিক না? ওয়ালাকিন কান হানফিয়ান মুসলিমান, তাহলে কি তর্জমা হইতো? হানফি মুসলিম ছিলেন, তিনি শাফি মুসলিম ছিলেন না, তিনি মালিকি মুসলিম ছিলেন না, তিনি হাম্বলি মুসলিম ছিলেন না, তাই না? কিন্তু হানফিয়ান তো নেই, হানিফান আছে। বোঝা গেছে না? যায়নি? বুঝে রাখেন ভালো করে। আর মৌলভী সাহেবকে বেশি বুঝতে বলছে, কারণ মৌলভী সাহেবরাই তো বেশি বিভ্রান্ত করছে, বেদাতি মৌলভী, সেজন্য তাদেরকে এই গ্রামারটা সার্ফ এটা ভালো করে বুঝতে বলছি। জি, যে হানফিয়ান আর হানিফানে পার্থক্য কি। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আর তোমরা তো মুশরিক, আরে খ্রিস্টান তোমরা তো মুশরিক, তিন খোদায় বিশ্বাসী, তিন এলায় বিশ্বাসী। আর ইহুদি তোমরা তো মুশরিক, হে হিন্দু তোমরা তো মুশরিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মুওয়াহিদ ছিলেন। শিরকে উৎখাত করার জন্য বাপের সাথে দ্বন্দ্ব করেছেন, বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কত জুলুম অত্যাচার বরদাস্ত করেছেন, একা হিজরত করেছেন, স্ত্রীকে নিয়ে একা ইরাক থেকে শাম দেশ ফিলিস্তিনে সফর করেছেন, চলে গেছেন ছেড়ে এই তৌহিদ কায়েম করার জন্য মক্কায়। স্ত্রীকে, একটা শিশুকে, ইসমাইল আলাইহিস সালাম হাজারকে ছেড়ে চলে গেছেন।
সারা জীবন তৌহিদ আর তৌহিদ করলে তাকেও তোমরা মুশরিক বানিয়ে দিলে। ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা ইত্তাবাউ হাযান নবী ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। এখান থেকে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠ ব্যক্তি কে বা ঘনিষ্ঠ জাতি কারা? বলছে ইন্না আউলান নাস, নিশ্চয়ই মানব জাতির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতম, সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কারা? আউলান নাস ইব্রাহিম, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতম ব্যক্তি হচ্ছে লাল্লাযীনা ইত্তাবাউ, ওই সব লোকেরা যারা তার সত্যিকার অনুসারী, তার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালামকে মেনেছে তার স্ত্রী সারা, হাজার, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার অনুসারী যারা, যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসা তৌহিদের দিন বিকৃত হয়নি, সঠিক দিন পালন করেছে, ওরা এক নম্বর। ওরা হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠতম কার? ইব্রাহিম আলাইহিস সালামের। দুই নম্বর শুনেন, ওয়াহাজান নবী, আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্ক ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সবচেয়ে বেশি গাঢ়, ঘনিষ্ঠতম তিনি। দুই নম্বর। তিন নম্বর, ওয়াল্লাযীনা আমানু, আর যারা সত্যিকার মুমিন মুসলিম কিয়ামত পর্যন্ত আসবে তাদের সম্পর্ক ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সবচেয়ে বেশি। আপনি যত তৌহিদ পাক্কা করবেন, যত শিরক বিদাত মুক্ত হবেন, তত বেশি ঘনিষ্ঠতম ব্যক্তি হতে পারবেন কার? ইব্রাহিম খলিলুল্লাহর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ, দুই খলিলের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের বন্ধু। আল্লাহ হচ্ছেন মুমিনের বন্ধু। এই মর্মে একটি হাদিসও রয়েছে তিরমিজিতে, এই মর্মে একটি তিরমিজিতে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আমরা ঘনিষ্ঠতম ইব্রাহিম খলিলুল্লাহ ঘনিষ্ঠ। ওয়াদ্দা তায়েফাতু মিন আহলিল কিতাব লাউ ইউদিল্লুনাকুম মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম মা ইয়াশউরুন। এখান থেকে আহলি কিতাবদের আরও খারাপ আচরণগুলির কথা বলা হচ্ছে। আহলি কিতাব যারা ইহুদি নাসারা, তারা যেহেতু বিভ্রান্তির শিকার হয়েছে, তারা চায় না যে কেউ আবার সঠিক পথে থাকে। এটা মানুষের কিন্তু বদ স্বভাব, অসৎ মানুষদের অসৎ স্বভাব। যারা বেনামাজি, নামাজির সংখ্যা বাড়া পছন্দ করে না বেনামাজির সংখ্যা বাড়া পছন্দ করে? বেনামাজির সংখ্যা পছন্দ করে। যারা ধূমপান করে, হ্যাঁ, তারা ধূমপানকারী লোককে বেশি ভালোবাসে না, হ্যাঁ, যারা ধূমপান করে না তাদেরকে বেশি ভালোবাসে? যারা তাদের দলের মদখোররা মদখোরের সংখ্যা বাড়াইতে চায়, হ্যাঁ, চরিত্রহীনরা চরিত্রহীনের সংখ্যা বাড়াতে চায়, খনিরা খনিদের সংখ্যা বাড়াতে চায়, চোর ডাকাতরা চোর ডাকাতের সংখ্যা বাড়াতে চায়। এটা মানুষের নেচার। এইরকমই ইহুদিরা খ্রিস্টানরা চায় না যে মুসলিমরা বাড়ুক, মুসলিমদের সংখ্যা বাড়ুক বা শক্তিশালী হোক। আল্লাহ বলছেন ওয়াদ্দা তায়েফাতু মিন আহলিল কিতাব, আহলি কিতাব কিতাব ধারণকারীদের এক দল পছন্দ করে, চাই কি, লাউ ইউদিল্লুনাকুম, যে তোমাদেরকে যদি পথভ্রষ্ট করতে পারে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবীরা, ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, এইসব চক্রান্তের মাধ্যমে তারা নিজেদেরকে আরো অধিক পথভ্রষ্ট করছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায় না যে আরো পথভ্রষ্ট, আরো পাপের বোঝা বাড়ছে আর আরো বেশি তারা গুনাহগার হচ্ছে। নিজেরা গোমরা, অন্যদেরকে গোমরা করে। মানুষ দুই প্রকারের গুমরারা। একদল আছে যারা সাধারণ গুমরা লোক, কিন্তু ওর মাধ্যমে কেউ গুমরা হয় না, শিরকি বেদাতি আকীদা রাখে নিজে, কিন্তু আর কাউকে পথভ্রষ্ট করে না। আর এক দল হচ্ছে মোল্লা সমাজ, বিদাতি মোল্লা সমাজ, নিজেরাও শিরকি বেদাতি আকীদা রাখে আর হাজার হাজার মানুষকে গুমরা করছে। কারা বেশি অপরাধী? কারা বেশি অপরাধী? যারা নিজেরা গুমরা হওয়ার পরে রাত দিন লেগে আছে বাকিদেরকে গোমরা পথভ্রষ্ট করার জন্য। বদাকিদা রাখে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আর জনগণের সামনে ওয়াজ করে আল্লাহ নিরাকার, হাজার হাজার লোকে গোমরা করল। এরা সবচেয়ে বেশি পাপিষ্ঠ। এদেরকে যত লোক তাদের মাধ্যমে পথভ্রষ্ট হবে, বিভ্রান্তির শিকার হবে, তত লোকের বোঝা গুনার উঠাইতে হবে কিয়ামতের দিনে। এক ভাগ করে গুনাহ যেতেই আছে যে কোনো অপরাধের ক্ষেত্রে। ইয়া আহলাল কিতাব, হে কিতাব ধারণকারীরা, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের আয়াতসমূহকে কেমন তোমরা অস্বীকার করছো, অমান্য করছো। ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরা দেখতে পাচ্ছ। তাশহাদুন শাহেদা, সাধারণ দেখা, প্রত্যক্ষ করছো, বা তোমরা সাক্ষী রয়েছো, তোমাদের কাছে দলিল প্রমাণ রয়েছে। কি দলিল প্রমাণ রয়েছে? তাদের কিতাবে তাওরাত, ইনজিলে ভবিষ্যৎবাণী রয়েছে,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাক্কানিয়াত সম্পর্কে যে শেষ রসুল তিনি, এবং যেসব লক্ষণগুলি তাতে রয়েছে সেই লক্ষণগুলি শেষ নবীর প্রতি ফিট হচ্ছে। এটা শুধু তাওরাত ইনজিলে নয়, তাওরাত ইনজিলে তো আল্লাহর আসমানি কিতাব, এমনকি বেদ যেটা মানুষের রচিত, তারপরেও যারা রচনা করেছে আর্যরা, তাদের কাছে আম্বিয়াদের কিছু জ্ঞান ছিল তাদের স্মৃতিতে। যখন বেদ রচনা করে ভারতে আজকে থেকে প্রায় ৩৫০-৪ হাজার বছর আগে, তখন তারা ওই ইব্রাহিমী দিনের কিছু জ্ঞান ওতে অ্যাড করেছে, যার ফলে ঋগ্বেদ আর বিভিন্ন যে বেদগুলো রয়েছে, 4টা বেদ রয়েছে, আর এইরকমই অন্যান্য যে সব ধর্মগ্রন্থ তাদের রয়েছে, তাতে কিছু তৌহিদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আর এই মতের ভবিষ্যৎবাণী, মরুভূমিতে তারা হবে, উঁটে চাপবে, খাতনা করা হবে, ইত্যাদি ইত্যাদি, এইসব কথা, এইসব কিতাবগুলি তো এসেছে। কিন্তু ব্রাহ্মণরা তাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য, তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, তাদের মান সম্মানকে রক্ষা করার জন্য, দুনিয়াকে, তুচ্ছ দুনিয়াকে রক্ষা করার জন্য আখিরাতকে সর্বনাশ করেছে, নিজেদের এবং নিজের জাতির হিন্দু। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা মিথ্যে দ্বারা, বাতিল দ্বারা সত্যকে, বাতিলকে সত্যের সাথে বা সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করছো। তালবেস, লাবেসা, লাবাসা এলবেসো মানে হচ্ছে মিশ্রিত করা, আর লাবেসা এলবাসো মানে হচ্ছে পরিধান করা, যে কাপড় পরা। সামে আসমা থেকে যখন লাবেসা এলবাসো হবে তখন কাপড় পরিধান করা, লিবাস, পোশাক। আর যখন লাবাসা এলবেসো তখন হবে একাকার করে দেওয়া বা সংমিশ্রণ ঘটানো। লেমা তালবেসুনা এখানে আছে, সংমিশ্রণ ঘটানো। লেমা তালবেসুন আল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে কেন মিশ্রিত করছো। ওয়াতাকতুমুন আল হাক্কা, আর তোমরা সত্যকে গোপন করছো। তারা সত্য জানতো, ভবিষ্যৎবাণী, কিন্তু গোপন করতো। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদিদের কি বলেন, তাওরাত নিয়ে আসো। ওরা বলল না, তাওরাতে একটা জেনার ঘটনা ছিল, মদিনার ঘটনা, ব্যভিচারে রজমের শাস্তি নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে না, তাওরাতের বিধানে মুসা আলাইহিস সালাম রজমের কথা বিধান আছে। ওই আয়াতটা বা ওই শ্লোকটা পড়ছে, আর পড়ার পর যেই জায়গায় রজম লেখা আছে ওইখানে হাত রেখে আছে ওই পুরোহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটু হাতটা উঠিয়ে পড়ো, ওইটা লুকিয়ে কেন রেখেছ? যে ওয়াতাকতুমুনাল হাক্কা, হককে লুকিয়ে রাখা, যেইভাবে লুকিয়ে রাখা, গোপন করা। এইরকমই যারা বিদাতি হুজুর, তারা যে কত হককে গোপন রাখছে, সত্যকে গোপন রাখছে, সত্যকে গোপন রাখছে। একজন বড় হুজুর বলছে, এতদিন বইলে আসলাম আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহ নিরাকার, এখন বিষয়গুলি বুঝতে পারছি, কিন্তু 70-80 বছর বয়স হয়ে গেল, এখন বলবো, লোকে কি বলবে, লোকে কি বলবে, সেই জন্য লুকিয়ে রাখা। জি, বিশ্বসূত্রে জানিয়েছি বড় একজন আলেমের কথা। এইরকম অবস্থা যদি হয়, তাহলে এই চরিত্র কিয়ামতের দিন ফাঁসিয়ে দেবে। এইরকমই সারা জীবন আমাদের সমাজে, সারা জীবন নামাজের পরে মোনাজাত করে আসলাম। 25-30 বছর আগের কথা বলছি, যখন প্রথম মোনাজাত উঠতে লাগলো এই বিদআত, তখন এক শ্রেণীর বড় বড় আলেমরা বলল যে এটা মেনে নেওয়া যায় না, কথা তো ঠিক, কিন্তু লোকে কি বলবে, 60-70 বছর বয়সে এতদিন মোনাজাত করিয়ে আসলাম, সমাজ বলবে এতদিন কোথায় ছিলে তোমরা, আমাদের মানহানি হয়ে যাবে। আউযু বিল্লাহ, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমে, তাদের মান সম্মান তাদেরকে পাপে লিপ্ত করে দিয়েছে। হ্যাঁ, আত্মমর্যাদা তাদের গুনাহে লিপ্ত করেছে। ওয়াকালা তায়েফাতু মিন আহলিল কিতাব, এই আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের আর এক চক্রান্ত। ইহুদিরা মদিনায় যুক্তি করলে, এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ইসলামকে যদি ঠেকাইতে হয় তো এক কাজ করতে হবে, চলো দল বেঁধে সকালবেলা মুসলিম হয়ে যায়, ইসলাম গ্রহণ করি, আর সন্ধ্যাবেলা বাজারে ঘোষণা করে দেয় ইসলাম ভালো না, মুসলিম ভালো না, নবী ভালো না, সেজন্য আমরা এখন ইসলাম ছেড়ে দিয়েছি। উদ্দেশ্য কি? মানুষকে কি করা? বিভ্রান্ত করা। এই এক ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এক ষড়যন্ত্র, এই ইহুদিদের চরিত্র যা চলতে থাকবে। আয়াতটা শুনেন, মহান আল্লাহ বলছেন, ওয়াকালাত তায়েফাতু মিন আহলিল কিতাব, ইহুদিদের, আহলি কিতাবদের এক দল বলল, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি, তোমরা বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো ওই কিতাবের প্রতি যা নাজিল করা হয়েছে, আলাল্লাযীনা আমানু, মুসলিমদের কাছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন, এর প্রতি বিশ্বাস করে নাও। ওয়াজহান নাহারি, দিনের
সকালবেলা, ওয়াজহান নাহারে দিনের এক প্রান্তে অর্থাৎ সকালবেলা। ওয়াকফুরু আখিরাহু, আর কুফরি করে দাও, অমান্য করো, অস্বীকার করো, ইসলাম থেকে ফিরে যাও আখিরাহু, দিনের শেষ বেলা, সন্ধ্যাবেলা বলো যে ইসলাম মানি না। কেন মানি না? ইসলাম ভালো না, ইসলামে এই দোষ আছে। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই যে নতুন নতুন অনেকে মুসলমান হয়েছে এরা ফিরে যায়, এরা বিভ্রান্তির শিকার হয়ে যে ইসলাম ভালো হলে এই লোকগুলি থাকতো না। এত বড় একটা দল 50 জন 100 জন ইসলাম গ্রহণ করলো সকালবেলা, আর সন্ধ্যা হতে হতে এরা ইসলাম থেকে ফিরে গেল, তার মানে ইসলাম ভালো না, তার মানে ইসলাম ভালো না, ইসলামে বড় কোনো দোষ পেয়েছে, না হলে এরকম কেন করলো? বুঝছেন না? জি হ্যাঁ, ইসলামিক সেন্টারের বিরুদ্ধে এরকম চক্রান্ত চালায় এক শ্রেণীর অসৎ লোকেরা, পাপিষ্ট অন্তরের এই সব লোকেরা আসার পরে একটা বিশেষ একটা গরজ নিয়ে আসে। সবাই ইসলাম শিখতে আসে না, আপনি মনে করবেন না যে সবাই ইসলাম শিখতে আসে। আমি এক লোককে জানি, সে বেশ কিছুদিন আসলে আজকে থেকে 15-16 বছর আগে আসার পরে তাকে বড় একটা টোপ দেওয়া হলো যে বাংলাদেশের একটা বড় সংগঠন আছে ইস্টার্ন প্রভিন্সের, আপনাকে এখানকার জেনারেল সেক্রেটারি বানিয়ে দেওয়া হবে। যখন আমি বাধা সৃষ্টি করলাম পরোক্ষভাবে যে এই রকমের সংগঠন এইখানে চলবে না, অচল, সৌদি আরবে নিষিদ্ধ সংগঠন করা, দেশের ফিতনা এখানে নিয়ে আসা যাবে না, যখন বললাম তখন বেরিয়ে চলে গেল দার্স থেকে। আর কত লোক যে বিভ্রান্ত করছে নিজের এলাকায়, আর করেছে যে আমি যাই না, দেখো আমি যেতাম, আমি খুব কাছের লোক ছিলাম, সবসময় যেতাম, এখন যাই না আমি, তার মানে ইসলাম সেন্টার খারাপ, ইসলাম সেন্টারের শেখেরা খারাপ, এখানে যারা দাওয়াতি কাজ করে তারা কোনো ভালো মানুষ না। দেখছেন না? কিন্তু আলহামদুলিল্লাহ যারাই এই অসৎ নিয়ত নিয়ে এই কাজ করেছে আর ইসলামিক সেন্টার ছেড়ে গেছে, তাদের দুনিয়ার সাথে আখেরাত বরবাদ করেছে। সেই লোককে ভালো করেছে নি, নামাজি 5 ওয়াক্ত ছিল, নামাজ ছুটে গেছে, কোথায় চলে গেছে, বরবাদ করেছে দিনকে। হ্যাঁ, ছেলেরা অসৎ হয়ে গেছে, দাড়ি একেবারে নায়ের কাছাকাছি চলে এসছে, ধূমপান থেকে এক রাতে তওবা করেছে, ধূমপানে আবার ফিরে এসছে, কয়েক প্যাকেট সিগারেট এখন লাগে, এইরকম বহু গান বাজনায় মেতে গেছে, কত বরবাদি। আর একজন লোক আসলো আর এক নিয়তে, কিছু দাওয়াতের কাজে অংশ নিল, আর নেওয়ার পরে প্রেম খেলায় মেতে উঠল। কথা বুঝতে পারছেন? প্রেম খেলায় মেতে উঠল। বিদাতিরা ওই প্রেম খেলা, আশেক মাসুকের কিস্সা, এরাও ধর্মের নামে, কোরআন শিক্ষার নামে আর দাওয়ার নামে মেয়েদের সাথে, মহিলাদের সাথে ফেসবুকে আর নেটে যোগাযোগ শুরু করলো। আর তারপরে তখন এখান থেকে এসব ক্যান্সারকে তখন কেটে ফেলা হলো, কারণ ক্যান্সারের অপারেশন করা ফরজ, টাকা পয়সা অনেক টাকা দিয়ে অপারেশন করে আসছেন না? বাপের ক্যান্সার হয়েছে, বাংলাদেশে ঠিক হইল না, ভারত, সিঙ্গাপুর আর কোথায় কোথায় বিদেশে যারা বেশি পয়সা আছে, ইউরোপ আমেরিকা যাও, চিকিৎসা করে কেটে ফেলে আসো। ফেলছেন না? কারণ এই অংশটা কেটে না ফেললে বাকিটাকে বাঁচানো যাবে না। তো এদেরকে যখন কাটাছেঁড়া করা হয় এই ক্যান্সারগুলিকে, তখন এরা ইসলামিক সেন্টারকে বদনাম করা শুরু করে, অসৎ উদ্দেশ্য। এইরকম বহু লোক রয়েছে, বহু গরজ নিয়ে। আর এক লোকের কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন। দাওয়াতের কাজ করতো, আর একটু শিক্ষিত ছিল, ইংলিশ ভালো বুঝতো, ওকে একটু টিমেলগুলো চেক করার দায়িত্ব দিলাম, আর ইমেলগুলো ইংলিশে লেখার দায়িত্ব দিলাম, যে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে যে ইংলিশে ইমেলগুলো আসে লেখার দায়িত্ব দিলাম। কাতারে এক যুবক ছেলে ইঞ্জিনিয়ারের সাথে সে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে ওর ইমেলের উত্তর দিতে গিয়ে ওর সাথে একটা তাল মেলাতে শুরু করলো, কি কালেকশন, টাকা ইনকাম করতে হবে। তাকে বলল যে আমার এলাকাতে একটা মসজিদ হচ্ছে, কিছু দান করতে হবে, আমি একা পারছি না মসজিদ তৈরি করতে। দিনের কাজ ইসলামিক সেন্টারে এসে তার এলাকায় মসজিদ তৈরি করবে, কাতার থেকে কালেকশন করবে। 1,500 রিয়াল ওই ইঞ্জিনিয়ার ভাই দিয়েছে, তার নাম পর্যন্ত জানি, এবং সে নিজে বলেছে, এবং এও স্বীকার করেছে যে আমি 1,500 ওর কাছ থেকে নিচ্ছি। এখন পর্যন্ত মসজিদ তৈরি হয়নি, এবং এখন সেন্টারে আসে না, ইসলামিক সেন্টারে বদনাম করে বেড়ায়। আল্লাহ লাঞ্ছিত করুক, অপদস্থ করুক, এবং যারা এই অসৎ নিয়ত নিয়ে ইসলামিক সেন্টারে আসে তাদেরকে আল্লাহ কেটে ছেড়ে দূর করে দিক, এবং খাঁটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখুক, খাঁটিগুলিতে আল্লাহ বরকত দান করুক। ভালো করে বুঝবেন, এই আয়াত শুধু ইহুদিদের জন্য না, এই চরিত্র যদি কারো মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত ওরাও এর আওতাভুক্ত। আপনি দিন শিখতে এসে দিন শিখেন, আর নিজের চরকায় তেল দেন, কারো মধ্যে দোষ আছে সে আল্লাহর কাছে জবাব দেবে, আর সেইটাকে তিলকে তাল করে বয়ান করবেন, কিছুই নেই, আপনি
মানুষকে বিভ্রান্ত করছেন। উদ্দেশ্য হচ্ছে আমি যেমন পলায়ন করেছি অথবা আমাকে যেমন কাটাছেঁড়া করে ক্যান্সারের মতো কেটে ফেলে দেওয়া হয়েছে, বাকিগুলো কেটে যাক। বড়ই অসৎ উদ্দেশ্য, বড়ই অসৎ উদ্দেশ্য। এই তিনটা নজির বললাম, এইরকম বহু নজির আছে এই 18 বছর ইতিহাসে এখানে, আর তার আগে 2 বছর আল কাসিমে, 20 বছর ইতিহাসে আমার দাওয়াতি ময়দানে, আর তার আগে 6 বছর শিক্ষকতার ময়দানে। এই দীর্ঘ অভিজ্ঞতা আছে যে অনেক অসৎ লোকের অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাওয়াতকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম। আর এই ইহুদি যারা একটু পণ্ডিত টাইপের সমাজের, তারা বলতো দেখো এই মুসলিমদের কথা শুনবে না, তবে ওদের মধ্যে যারা তোমাদের ধর্মের সমর্থন করে যদি ইহুদি ধর্মে আসতে চাই ওর কথা মানবে। ওয়ালা তুমিনু, তোমরা বিশ্বাস করবে না, ঈমান নিয়ে আসবে না, ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, তবে ওই লোকগুলির কথা বিশ্বাস করবে, অনুসরণ করে যারা তোমাদের দ্বীনের অনুসারী, অর্থাৎ ইহুদিদের ধর্ম মানবে, নিজের বাপদাদার ধর্মটা ঠিক রাখবে, আর মুসলিমদের কাছে গিয়ে ইসলাম কবুল করবে সকালবেলা আর সন্ধ্যাবেলা ফিরে যাবে, যাতে করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হয়। কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই সত্যিকার আল্লাহর নির্দেশিত পথ হচ্ছে, সেটা হচ্ছে সত্যিকার পথ। ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই নির্দেশিত পথ হচ্ছে হুদাল্লাহ, আল্লাহর নির্দেশিত পথ। সঠিক হেদায়েতের পথ হচ্ছে আল্লাহর বাতলানো পথ। সহজ ভাষায় আল্লাহ যে পথটা দিয়েছেন সেটাই হচ্ছে হেদায়েতের পথ, জান্নাতের পথ। আর মানুষের তৈরি করা পথ মতের মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না দুনিয়াতে, আর কখনো জান্নাতের রাস্তা পাওয়া যেতে পারে না। আইয়ুত আহাদুম ইসলামা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, এই আয়াতটুকুর তাফসীর, এই আয়াতটুকু আইয়ুত আহাদুন, এটা হচ্ছে ইহুদিদের কথা। তারা বলতো হিংসা করে যে আরে নবী আমাদের বংশে বনি ইসরায়েলে এসছে যুগে যুগে, এই ইসমাইল বংশে কেন নবী, মুহাম্মদ কেন নবী হবে? এটা মানা যায় না, এটা মানা যাবে না। এই হাসাদ হিংসার কথা কোরআনে কারীমের অন্য আয়াতে রয়েছে, এটা মানা যাবে না। আর যদি তোমরা মেনে নাও, একবার বলে দাও যে না কথা ঠিক, একবার যদি বলে যে আমাদের তাওরাতে বা ইনজিলে আছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই কথা যদি বলে দাও, তোমাদের বিরুদ্ধে মুসলিমরা সাক্ষী পেয়ে যাবে, কিয়ামতের দিনে তোমাদেরকে ফাঁসিয়ে দিবে। কিন্তু এসব কথা বলতো। তাই আল্লাহ বলছেন যে ইহুদিরা বলতো আইয়ুতা আহাদুন, ইন্নাল হুদা হুদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কথা, এটা ইহুদিদের কথা না। তারপরে ইহুদিদের কথা আল্লাহ বলছেন আইয়ুতা আহাদুন মিসলা মা উতিতুম, যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে এমন কিছু যা তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের বংশে যে নবুয়ত রিসালাত দেওয়া হয়েছে এটা অন্য কাউকে দেওয়া হবে, এটা মেনে দেওয়া যায় না। কারাহিয়াতা আইয়ুতা আহাদুন মিসলা মা উতিতুম, যদি তোমরা সমর্থন করে দাও যে না আমাদের কিতাবে তো শেষ নবী মুহাম্মদের কথা আছে, এইসব গুণগুলি এই নবীর ওপর ফিট হচ্ছে, ইনি তো সত্য নবী, তাহলে তো তোমরা মেনে নিলে যে অন্য বংশে নবুয়ত চলে গেল, শেষ নবীটা অন্য বংশে চলে গেল। না না না, এটা চলবে না। আর এটা যদি একবার বলে দাও তো কিয়ামতে তোমাদের বিরুদ্ধে এরা সাক্ষী হয়ে যাবে। আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা তোমাদের বিরুদ্ধে এরা দলিল প্রমাণ পেশ করতে পারবে তোমাদের রবের সামনে। কুল, হে নবী বলে দাও, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ তো একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আর নবুয়ত রিসালাত আল্লাহর বিশেষ অনুগ্রহ। কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে সারা জীবন কেউ যদি সেজদায় পড়ে থাকে নবী হইতে পারবে? পারবে না। তো নবুয়ত ইবাদত রিয়াজত দিয়ে হাসিল হয় না, তাই না? তো নবুয়ত হচ্ছে আল্লাহ পাকের খাস দান। ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, যাকে চান আল্লাহ প্রদান করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই শেষ রিসালাত দান করেছেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, ওয়াসিউন আলিমুন, সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তার রহমত দিয়ে বিশিষ্ট করেন, রহমত দান করেন বিশেষভাবে মান ইয়াশা, যাকে চান। আর নবুয়ত রিসালাতের রহমত আর শেষ নবুয়ত খাতমে নবুয়তের রহমত আল্লাহ খাস করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ রাব্বুল মহা অনুগ্রহকারী, মহা অনুগ্রহকারী। ওমিন আহলিল কিতাব মান ইন তা'মানু বিকিনতার ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক ইল্লা মা দুমতা আলাইহি কায়েমা। এখান থেকে ইহুদিদের আমানতের ক্ষেত্রে, খেয়ানতের ক্ষেত্রে যে বদ চরিত্র সে কথা তুলে ধরা হয়েছে। ইহুদিদের শুধু আকীদার খারাপই ছিল না, এদের আমানতও বড়ই খেয়ানত ছিল, আমানতগুলো কিছু ছিল না। অধিকাংশ ইহুদিদের চরিত্র
এবং ইহুদিদের ধারণা যে ইহুদিদের টাকা পয়সা বেমানি করলে পাপ হয়, ইহুদির কাছ থেকে সুদ খেলে পাপ হয়। তাদের বিকৃত বাইবেলে, বিকৃত তাদের কিতাব তালমুদে আছে যে ইহুদির কাছ থেকে যদি সুদ খায় তাহলে পাপী হবে, পাপ করবে, গুনাহ করবে। আর ইহুদি যদি উমামির কাছ থেকে, মানে বিজাতি, তাদের কাছে মানে ইহুদি ছাড়া অন্য জাতি, মুসলিমের কাছ থেকে সুদ নেয়, হিন্দুর কাছ থেকে সুদ নেয়, খ্রিস্টানের কাছ থেকে সুদ নেয়, তাহলে কোনো পাপ না, তাদের ধনমাল হালাল। বেঈমানি করে অসুবিধা নেই। সুতরাং ফিলিস্তিনের জমিন, প্যালেস্টাইনের ভূমি যদি তারা জবরদস্তি দখল করছে মুসলিমদের কাছ থেকে, কোনো পাপ হবে না তাদের। এই ভ্রান্ত বিশ্বাস তাদেরকে বিকৃত পুস্তকে শিখিয়েছে, মানুষের কথাতে, গোমরা পথভ্রষ্টদের বিকৃত ধর্মতে শিখিয়েছে। মহান আল্লাহ বলছেন তাদের খেয়ানত সম্পর্কে যে অমিন আহলিল কিতাব, কিতাব ধারণকারী ইহুদিদের মধ্যে একদল আছে, মান ইন তামানহু, যাদেরকে তোমরা যদি আমানত দাও, যে কোনো টাকা পয়সা রাখো, কতটা আমানত, বেকেন্তারিন, অঢেল ধন সম্পদ, স্বর্ণের স্তূপ যদি দাও, স্বর্ণের স্তূপ, তারপরেও তাদের মধ্যে ভালো মানুষ কিছু আছে, ইউআদ্দিহি ইলাইক, যা তোমাকে আদায় করে দেবে, প্রদান করবে, ফিরিয়ে দেবে, ফেরত করবে। আছে কিছু ভালো মানুষ, প্রত্যেক জাতিতে অল্প কিছু ভালো মানুষ আছে, কিন্তু বিশেষ করে ইহুদিদের মধ্যে সামান্যতম ভালো মানুষ আছে। অধিকাংশ লোক হচ্ছে বদচরিত্র। মহান আল্লাহ বলছেন অমিনহুম মান ইন তামানহু বিদিনার, আর এই ইহুদিদের মধ্যে আর এক দল রয়েছে যে যাদেরকে একটি দিনার, স্বর্ণ মুদ্রা, বেশি না, মাত্র একটি স্বর্ণ মুদ্রা যদি তাদেরকে কি করো, আমানত রাখো তাদের কাছে, লা ইউআদ্দিহি ইলাইক, তোমাকে কখনো সেটা ফেরত করবে না, তোমাকে আদায় করবে না, সেটা প্রদান করবে না, ইল্লা মা দুমতা আলাইহি কায়মা, তবে তাদের পেছনে যদি লেগে থাকো, ছাড়বো না, ছাড়াছাড়ি নেই, যেখানে যাবি সেখানে যাবো, যেখানে যাবি সেখানে ধরবো। হ্যাঁ, দেখবে যে উপায় নেই রে, তখন দেবে, আর না হলে টাকা ফেরত করবে না। এই চরিত্রটা কার? আসলে ইহুদিদের। আজকাল মুসলিম সমাজে এই চরিত্র ব্যাপক আকার ধারণ করেছে না করে নাই? কারো সাথে যে দুশ্মনী করতে হয়, সম্পর্ক খারাপ করতে হয়, তো ধার দিয়ে দেখেন, ঠিক না? ধার দিয়ে দেন। এক লোককে ধার দেওয়ার পরে 6 মাস, বছর, 2 বছর হয়ে যাচ্ছে, লজ্জায় বলছে না, বলেছে 1 বছর বা 2 বছর পরে বলছে আমার তো মনে নেই। আপনি বলেননি কেন? টাকা নেবেন আপনি, লিখে রাখবেন না আপনি, হ্যাঁ, কিয়ামতে আপনাকে জবাব দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আর কত কি বলবেন? টাকা ধার দিয়ে দেন আর ঝগড়া কিনে নেন, জি, বিনা পয়সাতে টাকাও দেন আর ঝগড়া কিনে নেন, জি। আমানত উঠে গেছে, আমানত উঠে গেছে। আজকাল দিনী ভাইদের সাথে ব্যবসা করতে গিয়ে, ইল্লা মাশাআল্লাহ আছে কিনা আল্লাহ ভালো জানে, ব্যবসা করতে গিয়ে পার্টনারশিপে কেউ টাকা দিল, আরেকজন মেহনতের নামে টাকা একটা টাকাও দেয়নি। হ্যাঁ, লস শুধু ওই টাকাওয়ালার পয়সা, যে পয়সা দিয়েছে বেচারা, তার শুধু লস যাচ্ছে, আর লাভ ও বিনা পয়সাতে লাভ করে যাচ্ছে, ওর 1 পয়সা লস নেই। ওর ফুল বেতন নিচ্ছে, বা ফুল যেটা তারা পার্টনারশিপে যেটা লাভ লভ্যাংশ আছে তার লাভ ঠিক আছে, লস শুধু কার? হ্যাঁ, যে টাকা দিয়েছে। গত সপ্তাহে এক ভাই এখানে আমাদের তফসিরে আসে, বলছে শেখ আমার জন্য দোয়া করিয়েন। তার এলাকার লোক, থানার লোক, 60,000 রিয়াল তাকে ব্যবসা করতে নিয়ে পালিয়ে গেছে দেশে, যেটা গত সপ্তাহের কথা। আর একজন দিনী ভাই আছে, নাম জানি, এগুলো নাম জেনে বলছি, নাম ছাড়াই বলি, জি হ্যাঁ, এই আলখালিজে থাকি, এক বাকালাওয়ালা, বাংলাদেশি বাকালা, দেশি, তাকে দিয়েছে 50,000 রিয়াল পার্টনারশিপে, 1 পয়সা লাভ দেয়নি। লাভের নামে এই 2,000, 3,000, 2,000, 3,000 করে মনে হয় 7-8 হাজার কি 10,000 দিয়েছে, এখনও 40,000 পাবে, এখন 1 পয়সা দেয় না, 1 পয়সা দেয় না। প্রথম দিকে একটু টোপ দিয়ে দিয়েছে, এগুলো তোমাকে লাভে দিলাম, 2,000, 3,000 করে যে খুচরা খাচড়ে নুন তেল দিয়েছে না, সেটা বলছে তোমাকে এটা লাভে দিলাম, তোমার আসল পুঁজি সেটা 50,000 আছে, 50,000 ঘোড়ার ডিম হয়ে গেছে, এখন এইটাই দিয়ে যে 2, 3, 5,000 দিয়েছে, ওইটাই শেষ। এই হলো অবস্থা আজকাল মুসলিমদের, পুরো ইহুদি চরিত্র যা কোরআনে আল্লাহ বয়ান করেছেন। জি, কার সাথে আপনি আদান প্রদান করবেন দিশেহারা,
কারো সাথে লেনদেন করার মতো মনে হচ্ছে না। আল্লাহ হেফাজত করেন। যালিকা বিআন্নাহুম কালু, কেন এইরকম তারা ইহুদিরা এইরকম খেয়ানতকারী যে একটা দিনার দিয়ে সামান্য একটা পয়সা তাও দিতে চাই না কেন? কালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, আমাদের বিরুদ্ধে যারা নিরক্ষর জাতি অর্থাৎ মুসলিম প্রথম মুসলিম হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, তাই না? সাহাবায়ে কেরামগণ তারা হচ্ছে কি বলছেন মুহাজিরিন আর আনসার। মুহাজিরিন আনসার এদেরকে আল্লাহ উম্মি বলেছেন। আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মি, অর্থাৎ লেখাপড়া আক্ষরিক জ্ঞান তার ছিল না, উম্মি। আর সাহাবায়ে কেরামগণ তারাও অধিকাংশই হাতে গোনা কয়েকজন শুধু লিখতে পড়তে জানতেন, আর বাকি সবাই হচ্ছেন নিরক্ষর, অক্ষরের জ্ঞান রাখতেন না। তো মুসলিমদেরকে কোরআনে একটি ভালো উপাধি, এটা দোষ না, কি বলা হয়েছে? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। বলেছেন না, বলেন নাই? তাহলে উম্মি নামটি, আর আন-নবী আল উম্মি আল্লাহ বলেছেন আর এক আয়াতে সূরা আরাফে। তাহলে বোঝা গেল যে নবীকে উম্মি বলা বা এই উম্মতকে উম্মি বলা এটা কোরআনী গুণ, সেটা কোনো দোষ নয়। কিন্তু জাহেল বলা না, দোষ। উম্মি মানে মূর্খ না, অনেকে বাংলা বুঝে না, আরবির সাথে মিলিয়ে উম্মি মানে মূর্খ না। উম্মি মানে মূর্খ না, এ অক্ষরের জ্ঞান রাখে না, মহাপণ্ডিত হইতে পারে। বরং সত্যিকার জাহেলকে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না বা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, যেই ব্যক্তি পাপ করে সে হচ্ছে জাহেল। মান আসাল্লাহ ফাহুয়া জাহেলুন, যতই বড় আলেমে দিন হোক না কেন, খুব বড় আল্লামা, কিন্তু আল্লাহর নাফরমানি করে সে হচ্ছে বড় জাহেল। যে শিরকি আকীদা রাখে সে বড় জাহেল, যে বিদাতি আকীদা রাখে সে বড় জাহেল, যে কাবিরা গুনাহ করে সে বড় জাহেল, যে সাগীরা গুনাহ করে সেও জাহেল। এটার নাম জাহালা। জাহালা হচ্ছে পাপ করা। জাহালা এই নয় যে আমি একটা মাসলা জানি না সেই জন্য জাহেল হয়ে গেলাম। জি, জানার চেষ্টা আছে আর জানি না, আমি জাহেল না, আপনি জাহেল না। জি, জাহেল হচ্ছে পাপী। তারা কি বলতো ইহুদিরা? মদিনায় ইহুদি 3টা গোত্র বাস করতো, ঠিক না? আর হিজরত করে এসছে মক্কার লোকেরা, উম্মি তারা। আনসার এরা উম্মি। বলছে উম্মিদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার অধিকার নেই। লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মি যারা এই মুসলিম মুহাজির আনসার এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এর কোনো অবকাশ নেই। অর্থাৎ এদের ধন সম্পদ খেয়ে নিলে, বেঈমানি করলে কিছু হবে না, আল্লাহ ধরবে না, হালাল আমাদের জন্য। এটা ছিল ইহুদিদের ধর্মের কথা, বিকৃত ধর্ম। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, আর তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। তার মানে মূসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে কথা নেই যে ইহুদি বনি ইসরাইল হইলে মুসলিমের কাছ থেকে বেমানি করতে পারবে বা হিন্দুর কাছ থেকে বেমানি করতে পারবে, এটা কোনো নবীর দিনে আল্লাহ নাজিল করেননি। এই জন্য কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে কোনো হিন্দুর টাকা বেমানি করবে। ভালো করে শুনেন। অনেকে মনে করে যে এসব সরকার, তাগুত সরকার, এক শ্রেণী গুমরাহ লোকেরা আছে, তাগুত সরকারের টিকিট মারা জায়েজ। টিকিট মারা বুঝেন না? কি ট্রেনের টিকিট কাটবে না, বিনা টিকিটে সফর করছে, বাসের টিকিট কাটবে না, বুঝছেন না? আর এরকম সরকারি কিছু হয়তো বেমানি করলো বা সরকারি কিছু দিতে হবে, দিল না, বলছে যে এসব তাগুত সরকার, এদের খাওয়া জায়েজ মাল নাকি, গনিমতের মাল। এরা মূর্খ, জাহেল, দিন ইসলাম বুঝে না। কথা বলছেন, সে সৎ লোক হোক অথবা অসৎ লোক হোক, কাফের হোক অথবা মুসলিম হোক, আপনার জন্য সে তার ধন সম্পদ হালাল নয় যতক্ষণ পর্যন্ত সেটা শরীয়তে বৈধতা না আসছে। গনিমত এটাকে বলা হয় না। গনিমতের জন্য একটু ঝুঁকি নিতে হয় জানের, আর সেটাও ইমামুল মুসলিমের নেতৃত্ব হইতে হবে, তারপরে গনিমত আসবে। তারপর আপনার ভাগে সেটা জুটবে, যখন ভাগ করে দাও তখন গনিমত সেটা হবে। এই নয় যে আমি একটা টিকিট মেরে দিলাম, ট্রেনে সফর করলাম কলকাতা থেকে বোম্বাই, বিনা টিকিটে সফর। বলছে যে কাফের, ভারতের টিকিট মারা জায়েজ। বাসে স্কুল কলেজের ছেলেরা কি করে, টিকিট দেয়, ফ্রিতে উঠে গেল, বলছে আমরা স্টুডেন্ট, আমাদের টিকিট লাগে না। আমি নিজের চোখে দেখেছি, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুলের ছেলেরা উঠছে, আর কন্ট্রাক্টর পয়সা চাইছে, বলছে আমার স্টুডেন্টের পয়সা দিতে হবে না, সরকারি আইনে লেখা আছে, যদি সরকারি বৈধতা থাকে তাহলে ঠিক আছে। সরকার যদি ঘোষণা করে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মাফ করা আছে, তো মাফ, না হলে মাফ না। এইরকমই যেদিন আন্দোলন হয়, মিছিল হয়, ঢাকা চলো, কলকাতা চলো, দিল্লি চলো, সব ফ্রি, তাই না? স্বাধীনতা দিবসে গাড়ি, ট্রেন, বাস সব ফ্রি। জানেন না এগুলো সরকার ফ্রি করে? যদি সরকার ফ্রি করে তাহলে ফ্রি, না হলে আপনার জন্য ফ্রি নয়। এটা ইহুদি চরিত্র, যে অমুকের ধন খাওয়া জায়েজ, বিনা টিকিটে সফর করা জায়েজ।
না, জায়েজ নাই। ওয়াকুলুন আলাল্লাহিল কাযিব, এরা এইসব কথা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, মিথ্যা বলে। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে। বালা মান আওফা বিআহদি, শোনো সত্যিকার মুসলিম কারা? হ্যাঁ, যারা তাদের যে আল্লাহর সাথে চুক্তি রয়েছে সেই চুক্তি পূর্ণ করে। ওয়াত্তাকা, এবং তারা সংযত হয়, পাপ মুক্ত থাকে, তাকওয়া অর্জন করে। ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, তাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সংযতদেরকে, পাপ মুক্তদেরকে, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। তারাই হচ্ছে মুত্তাকি, আর মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যখন মুত্তাকিদেরকে ভালোবাসেন তো জান্নাত কার জন্য রেখেছেন? ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, যারা পাপ মুক্ত থাকতে চেষ্টা করে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালিলা, এখান থেকে ওই ইহুদিদের কথা বলা হচ্ছে। ইহুদিদের, বিশেষ করে যারা পণ্ডিত, পুরোহিত বা খ্রিস্টানদের বা এইরকমের যে কোনো ধর্মের যারা ধর্মগুরু, কিন্তু ধর্ম ব্যবসা চালায়, ধর্মের নামে মানুষের পকেট মারে। মুসলিম সমাজে আছে না নেই? মাজার ব্যবসা, সহজে তো 1 পয়সা দেবে না, কিন্তু মাজারে দেখাতে হবে যে এই পাওয়া যায়, সে পাওয়া যায়, তখন না নজরানা পড়বে। হ্যাঁ, মুরিদ না বানাইতে পারলে কি টাকা পয়সা বস্তা ভরে টাকা পাওয়া যাবে? পাওয়া যায় মাহফিলের দিনে বস্তা ভরতে, দেখেছেন না দেখেননি? আরে টাকার বস্তা ভরছে। আপনি 100 বছরও যদি সৌদি আরবে থাকেন আর 10,000 রিয়ালও যদি স্যালারি থাকে, বস্তা ভরতে পারবেন না। আপনি পারবেন? কিন্তু পীরেরা, পীরদের যারা চেলা, তারা কি করছে? বস্তা ভরছে। আজকাল নেটে দেখছেন না, টাকার বস্তা, টাকার, এত গরিব দেশেও টাকার বস্তা ভর্তি করছে। মন্ত্রী মিনিস্টারদেরকেও মনে হয় এইরকম পাওয়া যাবে না যে তারা টাকার বস্তা ভরছে একবার 5 বছরের মন্ত্রী হয়ে। এই ধর্ম ব্যবসা, তাবিজের ধর্ম ব্যবসা, মিলাদের ধর্ম ব্যবসা, কোরআন খানির ধর্ম ব্যবসা, মাইয়েতকে বক্সানো ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা করে যারা তুচ্ছ মূল্যে তাদের দ্বীনকে বিক্রি করে, ঈমান ইসলামকে বিক্রি করে, তৌহিদকে বিক্রি করে, কোরআন সুন্নাহকে বিক্রি করে। জি, এই আয়াতকে ফিট করে যারা দিনের দাওয়াতের জন্য চাকরি করে তাদের ওপর। বলেন, আপনাদের কাছ থেকে পয়সা নেই, যে পয়সা দাও তাহলে ইসলাম শিখাবো, না হলে শিখাবো না, হয়? এই আয়াত কখনো ফিট করতে দেখেননি। ঘরে ঘরে গিয়ে টিউশন পড়িয়ে বেড়াচ্ছে যে আধা ঘন্টা আপনার বাসায় পড়াবো আপনার ছেলে মেয়েকে, এক ছেলের জন্য 200 রিয়াল লাগবে। যদি ফিটই হইতো তো এদের উপরে ফিট করে, কারণ চুক্তি, যদি আপনার ছেলেকে আমাকে পড়াইতে হয় তো কত নিব? 200 রিয়াল নিব। তারপর জীবনে কখনো শোনেননি যে এই বিদাতিরা এই মোল্লাদের ওপর বা এই যে কোরআনের টিউশন করে বেড়ায় তাদের ওপর এই আয়াত ফিট করেছে, কখনো ফিট করেনি। কিন্তু এই আয়াতগুলি সৌদি আরবের যারা দায়ী রয়েছে বিভিন্ন ভাষার, তাদের ওপর ফিট করে বিদাতিরা। অন্তর কত বাঁকা! অথচ 1 পয়সা কারো কাছ থেকে কোনো দায়, আমার কথা তো বাদ দেন, কোনো দায়ী চেয়েছে? সৌদি আরব পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ চলে যান যে কোনো সেন্টারে দার্স, আর দেখেন যে একটা দার্সে হাজির হইলে 5 রিয়াল দিতে হয়। আছে কোনো জায়গায়? কোনো জায়গায় 1 রিয়াল দিতে হয়? আছে? 1 রিয়াল দেন তাহলে দার্সে হাজির, আর না হলে না, ক্যান্সেল, হাজির হইতে পারবো। আছে? ভর্তি ফিস আছে। আগামী মঙ্গলবার থেকে আকীদা ওয়াসিদের ক্লাস শুরু হচ্ছে। কখনো জীবনে ভর্তি ফিস দিয়েছেন না? চেয়েছি, ভর্তি ফিস নিয়েছি। হ্যাঁ, বরং তার সাথে কিছু কখনো পারলে সপ্তাহে 1 দিন একটা অনুষ্ঠান, যেমন জুমার দিন আজকে খাবার ব্যবস্থা, অন্যদিনে খাবার ব্যবস্থা নেই, 1 দিন ইসলামী সেন্টার পারছে দিচ্ছে, তৃতীয় পক্ষ দিচ্ছে আপনাদেরকে খেতে, আমিও দিনে। হ্যাঁ, আর আপনাদেরকে বলা হয় যে নিজের খাবারের ব্যবস্থা করেন, চাঁদা দেন, না হলে খেতে দেওয়া হবে না। বলছে আপনাদের খাবারের জন্য পয়সা চাই না। তারপরে বলছি এরা তো ধর্ম ব্যবসা করছে। আমরা ধর্ম ব্যবসা করছি না, তোমরা ধর্ম ব্যবসা করছো। বুঝেন ভালো করে, কোরআনের আয়াত তোমাদের উপর ফিট। এই আয়াত ভালো করে শুনে, তোমাদের উপর ফিট যারা ধর্ম ব্যবসা করছো। একজন সহি আকীদার আলেম মসজিদে যদি ইমামতি করে, ইমামতির বেতন ছাড়া 1 পয়সা তার ইনকাম নেই। কথা ঠিক না? কিন্তু বিদাতি মসজিদে ইমামতি করলে ইমামতির বেতন। বোম্বাই একটা ছেলে ইমামতি করে, ছেলেটাকে চিনি, তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বেতন কত? বলছে যে শেখ বেতন বেশি না। বেতন কত? ভাবি 8-10 হাজার টাকা। তো যথেষ্টই তো। না না না, আপনি জানেন এখানে বেরেলবি মসজিদ আছে, দেওবন্দি মসজিদ আছে, ওদের ইনকাম মাসে 50,000 লাখ ইনকাম। কোথা থেকে? বলছে ডেলি দিনে 5 বাড়ি 7 বাড়িতে কোরআন খানি করে, 10-15 মিনিট কোরআন বগলে করে নামাজের পরে ছুটলো। এই বাড়িতে 10 মিনিট কোরআন পড়ে দিল, এই বাড়িতে কোরআন পড়ে দিল, এই বাড়িতে কোরআন মাহানা করা আছে মান্থলি ওদের বাড়ি থেকে। ওই যে কোরআন খানি করা পয়সা, ভাড়াইটা কোরআন পড়ে আসে, ওর পয়সা আসে। আর খাওয়া দাওয়া ওখান থেকে 3 বার খাওয়া দাওয়া কিনতে হয় না,
খাওয়া দাওয়া, যার বাড়ি কোরআন পড়তে ওর বাড়ি তো ওই খাবার টাইম হলে খেতে পায় ফ্রি। তাবিজ করা পয়সা, হ্যাঁ, মিলাদ করে নেবে ওর পয়সা। কথা বলছেন, এইরকম কত যে ইনকাম সোর্স তাদের আছে আপনারা জানেন ভালো করে, তাই না? গণাবার সময় নেই। পক্ষান্তরে একজন সহি আকিদার মসজিদের ইমামের কাছে চলে যান, আর তার পাশে থেকে দূরাত থেকে দেখেন একটা পয়সা তার ওই মাসিক বেতন ছাড়া ওই মাস শেষ হবে বেতন পাবে, তাও বেতন দিতে চাই না, তাও ঠিক করে বেতন দিতে চায় না, ওরা নিজেরাই অমতি করতে চায়, ইমাম রাখতে চায় না। কি বলছে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিল, নিশ্চয়ই যারা ক্রয় করে, ইশতারা মানে ক্রয় করা, খরিদ করা, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। ইশতারা মানে বিক্রি করা, এই জন্য কোরআনের ভাষায় হুরুফে আজদাদ বলা এটাকে, বিপরীত অর্থ বহন করে, কখনো ক্রয় করা কখনো বিক্রয় করা, দুটোই অর্থে ব্যবহার হয়। এখানে ক্রয় করা দিয়ে তর্জমা করি, শাব্দিক অর্থটা সুবিধা হবে। যদিও অনুবাদকরা কেউ কেউ বিক্রির অর্থ করেছেন, তখন অর্থটা একটু অন্যরকমভাবে তারা করেছেন, তবে উদ্দেশ্য এক। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা, নিশ্চয়ই যারা খরিদ করে, বিআহদিল্লাহ আল্লাহর চুক্তির বিনিময়ে, ওয়া আইমানিহিম আল্লাহর যে তারা কসম করে, তাদের কসম শপথের বিনিময়ে, সামানান কালিল অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের নামে, বিআহদিল্লাহ দিনের নামে, দিনের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, আর আল্লাহর নামে কসম করে, শপথ করে করে মানুষের বিশ্বাস জন্মানোর জন্য, যে আল্লাহর শপথ করে বলছি আপনার মতো রুগীকে হাজার হাজার ভালো করেছি। সংখ্যা বাড়বে না বাড়বে না? রুগীর ইনকাম সোর্স বাড়বে না বাড়বে না? এসব করে। অথবা কোনো মাসলা বলতে গিয়ে, হ্যাঁ, আল্লাহর ধর্মের দোহাই দেয়, কিন্তু ধর্মের কথা বলে ইহুদিরা, হ্যাঁ, হালালকে হারাম, হারামকে হালাল, যাকে যেমন ফতুয়া লাগে। তা আমার দেশে মেলা এরকম কেসা শোনা যায় যে একটা মোরগ খেয়ে ফতুয়া বদলে দিল, ঠিক না? শোনা যায় না, যায় না? ভালো একটা মুরগা খাওয়াইতে পারলে ওকে একটু ফতুয়া ওর মতো ফতুয়া দিল, যখন যেমন দেখলো। দেখেন, আরব দেশ থেকে পয়সাওয়ালারা যখন দেশে যাবেন, তখন আপনাদের সাথে বিদাতি মোল্লার আচরণ আলাদা হবে, আর আপনার গ্রামে একটা গরিব আছে সহি আকিদার, তার সাথে আলাদা আচরণ। জানেন না? জানেন না? আপনার সাথে খারাপ আচরণ করবে না, কারণ আপনার কাছ থেকে আপনি দুধাল গাভী, কিছু দুধ দহন করা যেতে পারে, বোঝা গেছে? কিছু পয়সা পেতে পারে আপনার মাধ্যমে, সুতরাং আপনার সাথে খারাপ, হ্যাঁ, এইটাও ঠিক ওইটাও ঠিক, আপনি যেটা বলছেন না করছেন না ওটাও আছে, তবে আমাদের সমাজে চলে না তো, আর বুঝছেন আমাকে চাকরিটাও তো ঠিক রাখতে হবে, বোঝা গেছে? এইভাবে আপনার জন্য হালকা করে দেবে, আপনিও যেটা করছেন ওটাও হাদিসে আছে, ওটাও ঠিক, আপনারটা বেঠিক বলবে না। কিন্তু আপনার গ্রামে বেচারা যে মিসকিন গরিব একটা সহি রাস্তা পেয়েছে কোরআন হাদিসের, ওর ওপর যে ওর জুলম অত্যাচার চলছে, সীমাহীন জুলম অত্যাচার চলছে, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া এরকম লোককে, যে আমিন জোরে বলে মসজিদে যেন না আসে, যে রফাদানি করে আমাদের নামাজে ডিস্টার্ব করে দিচ্ছে, হ্যাঁ, যারা মোনাজাত করে না তারা কেন আসে এখানে নামাজ পড়তে, যারা 8 রাকাত তারে পড়ে বেরিয়ে যাবে ওদেরকে ঢুকতে দিও না মসজিদে, করছে না? করছে না? কিন্তু আপনি যদি বেশি পয়সাওয়ালা হন অথবা নেতা হন, চেয়ারম্যান, এমপি, আপনার সাথে খারাপ আচরণ করবে না, কারণ যা আপনার কাছ থেকে কিছু দুধ পাওয়া যেতে পারে, জি, নুন পাওয়া যেতে পারে, সুতরাং গুণ গাইতে হবে। যারা তুচ্ছ মূল্যে সামান্য দুনিয়ার স্বার্থের কারণে ধর্ম ব্যবসা করে, দিনকে বিক্রি করে, সহি রাস্তা নিজে ছেড়ে দেয়, অন্যকে বিভ্রান্ত করে, কিসের জন্য? শুধু নিজের পেট ব্যবসা ঠিক রাখার জন্য। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, এদের জন্য পরকালে আল্লাহর নিয়ামতে কোনো অংশ নেই। কোনো অংশ নেই মানে জাহান্নামে তো অংশ আছে, পূর্ণ অংশ আছে, হ্যাঁ, জান্নাতে কোনো অংশ নেই, আল্লাহর নিয়ামতে কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, দ্বিতীয় শাস্তি, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, কথা বলবেন, এমন কথা বলবেন না যেই কথাতে আল্লাহর দয়া হয়, যেই কথার মাধ্যমে সে কোনো ভালো আশা রাখতে পারে যে আমি বেঁচে যাব, কথা বলবেন না। আসল হচ্ছে আল্লাহ কথা বলবেন না এরকম অসৎ লোকদের সাথে। আবার কেন এই কথাটি বলছি? এই জন্য বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, এমন কোনো ব্যক্তি নেই যার সাথে রব সরাসরি কথা বলবেন না, সকলের সাথে কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না সেখানে যে আরবি থেকে আপনাকে বাংলায় বুঝাবে, না, সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, অসৎ লোকের সাথে কথা বলবেন, সৎ লোকের সাথে কথা, সবার সাথে কথা বলবেন। এই হাদিস স্মরণ করে। সেই দিন
ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, ডান দিকে দেখবে নেক আমল, হ্যাঁ নেকি ছাড়া কিছু দেখবে না, বাম দিকে গুনাহ ছাড়া কিছু দেখবে না, আর জাহান্নাম আগুন ছাড়া কিছু দেখবে না। এই যে হাদিস রয়েছে, তাহলে ওই হাদিস তাহলে আয়াত বিরোধী হয়ে যায়। এখানে বলছে আল্লাহ এই শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, আর ওই হাদিসে আছে যে আল্লাহ সকলের সাথে কথা বলবেন। সেই জন্য কি বলবেন, এমন একটা মুহূর্ত যেই সময় যখন আল্লাহ হিসাব নেবেন, হিসাবের মাঠে, হাসর মাঠে, তখন আল্লাহ সকলের সাথে এক এক করে কথা বলবেন। আর বাকি সময়টাই যখন মুমিন সৎকর্মশীল বান্দার জন্য আল্লাহ রাব্বুল রহমত করছেন, আল্লাহ জান্নাতের হুকুম করছেন, এই রকমের কোনো কথা ওই অসৎ লোকদের সাথে নেই যারা ধর্ম ব্যবসা করেছে। এই ইহুদিরা প্রথম শীর্ষস্থানে ধর্ম ব্যবসায়ী, আর তারপরে পণ্ডিত পুরোহিতরা, খ্রিস্টানদের আর অন্যান্য ধর্মগুরুরা যারা বিকৃত ধর্ম, মানবরচিত ধর্ম মানুষকে শিখিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করেছে। এরকম শিরক বিদাত মিশানো ধর্মকর্ম যারা করে আর ধর্ম প্রচার করে, তাদের অবস্থা হবে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে কোনো অংশ নেই নিয়ামতে, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ এমনকি তাদের দিকে নজরও নিক্ষেপ করবেন না, তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যদি তাকান ক্রোধের দৃষ্টিতে, গজবের দৃষ্টিতে, আল্লাহর আগের দৃষ্টিতে তাকাবেন। ওয়ালা ইউযাক্কিহিম, কটা হইল? হ্যাঁ, তিনটা হয়েছে। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে জাহান্নাম থেকে, পাপ থেকে পবিত্র হইলেই তো জান্নাত পেয়ে যাবে। পাপ থেকে, গুনাহ থেকে পবিত্র করবে। ওয়ালাহুম আযাবুন আলীম, 5 নম্বর হচ্ছে তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি রয়েছে। ইহুদিদের আর একটি বদ চরিত্র হচ্ছে যে তাদের কিতাবকে, ধর্মগ্রন্থকে বিকৃত করা, হয় অক্ষরকে বিকৃত করে দেওয়া, শব্দকে বিকৃত করা, বা উচ্চারণকে বিকৃত করে পড়া। একটা শব্দকে যদি বিকৃত করে পড়েন তো অর্থ পাল্টে যাবে না? যাবে না? পাল্টে যাবে। আর এই কোরআনকে যদি আপনি আনাম তার জায়গায় আনাম তো আলিম পড়েন তো অর্থ কোথা থেকে কোথায় চলে যাবে, তাই না? হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার হাজির থেকে ওয়াহিদ মুতাকাল্লিম হয়ে যাবে। যাবে কি যাবে না? এইরকমই প্রত্যেক ভাষাতে রয়েছে। বাঙালি ছেলেরা মাদ্রাসার উর্দু ভালো জানে না, পশ্চিমবঙ্গেও বাংলাদেশেও, কিন্তু উর্দু মিডিয়াম পড়া হয় কমি মাদ্রাসাগুলোতে। তো একটা ছেলে এক যুগে যখন যৌবনকালে পড়াইতাম ছাত্র, তো একটা ছেলে ওই ফেরিওয়ালা এসছে, ওর কাছে কোনো সামান কিনতে গেছে, কিনতে যাওয়ার পরে ওর সাথে দামে পোষায়নি, দামে যখন পোষায়নি তখন বলতে চাইছে যে তব মে হাট যাতা হুঁ, মানে আমি সরে যাচ্ছি। হাট যাতা হুঁ মানে কি? সরে যাচ্ছি। তো বলছে তব মে হাট যাতা হুঁ। কি বলছে? তব মে হাট যাতা হুঁ। হাট মানে কি? বাজার। তাহলে অর্থ কি হয়ে গেল? তাহলে এই যে হাটটাকে হাট একটু করলে কি হয়ে গেল? আমি তাহলে বাজারে যাচ্ছি। অর্থ বলে তাহলে তোমার কাছে কিনবো না, আমি বাজারে গিয়ে, হাটে গিয়ে কিনবো, ঠিক না? কোথাকার অর্থ কোথায় চলে গেল, বুঝলেন না? জি হ্যাঁ, এক মৌলবী, মক্তবের মৌলবীদের হাস্যকর মেলা কাহিনী রয়েছে। এক মক্তর মৌলবী উর্দু কিতাব পড়াচ্ছে, উর্দু ফার্সি তো পড়াইবে আমাদের দেশের মৌলবী সাহেবরা। হ্যাঁ, বাঙালি জাতি হইল আর 71-এ বাংলার জন্য লড়াই করলেও উর্দু পড়াইতেই হবে, ফরজ। হ্যাঁ, আরবির মতো করে তো উর্দু পড়াইছে। মাইয়াত কো জব দফন করে, মাইয়াত কো জব দফন, মৃত ব্যক্তিকে যখন দফন করবে, জব মাইয়াত কো দফন করে, বুঝছেন না? কিন্তু পড়ছে কোটাকে দালের কাছে, দফনের সাথে করে দিয়েছে, দালের সাথে, আর ফানকে আলাদা করে দিয়েছে। মাইয়াত জব কুদফন করে, মাইয়াত জব কি করে? কুদফন করে। আর কুদা মানে বুঝেন কি আপনি? হ্যাঁ, লাফানো, তাই না? ফাল দেওয়া। মাইয়াত যখন লাফাবে, ও মৌলবী সাহেব এরকম উচ্চারণ করে আর তর্জমা করতে পারেন না ছাত্রের জন্য। মাইয়াত কেমন করে লাফাবে? আশ্চর্য কথা। মাইয়াত যদি লাফাবে তো মাইয়াতই কেন হবে? ওই রকমই ইহুদিরা করতো কি, তাদের ধর্মগ্রন্থকে এইরকম জবান বাঁকা করে পড়তো। জবান বাঁকা করে পড়লে শ্রোতা মনে করতো যে এর তর্জমা আলাদা, যেই কথাটি বলতে চাই বিকৃত ধর্ম, সেই অর্থ বহন করতে লাগতো। এই কাজটা তারা জবানের তাহরিফ, শব্দের লিখনিতে তাহরিফ, হ্যাঁ পড়াই তাহরিফ, বিকৃতি, এসব করতো। আল্লাহ বলছেন ওয়াইন্না মিনহুম লাফারিকান, ইহুদিদের এক দল রয়েছে, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, যারা গ্রন্থ পাঠ করতে গিয়ে জবানকে বাঁকা করে। লাওয়া ইয়ালউই মানে মুড়ানো, এই যে কানকে ধরে হ্যাঁ হ্যাঁ মোড়াচ্ছেন, এইটা হচ্ছে, বা কোনো কিছুকে মোড়ানোকে বলা হয় লাওয়া।
তো তারা জবান বাঁকা করে কিতাব পাঠ করে বা গ্রন্থ পাঠ করে কেন? লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে সেটাকে কিতাবের অংশ মনে করো, অর্থাৎ এইটা আল্লাহর গ্রন্থের কথা আর এইটা কিসে আছে? তাওরাতে আছে। এটা কিসে আছে? তাওরাতে আছে মনে করো, এই উদ্দেশ্য। এটা একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে তারা আসলে তাওরাত পড়তো না, তাওরাত এইভাবে রাখা আছে, আর সে নিজের কিছু পড়ছে, কিন্তু এমন গুনগুন গুনগুন করে পড়ছে সুর ধরে যে লোকেরা, শ্রোতারা আসে, ওরা ভাববে যে হয়তো কি পড়ছে? তাওরাতই পাঠ করছে। আসলে তাওরাত পাঠ করে না, ওটা নিজের কথা, কিন্তু এমন ঢঙে পড়ছে যে মনে হচ্ছে কি যে তাওরাত পাঠ চলছে। লিতাহসাবুল কিতাব, যাতে করে মনে করে তার মন গড়া কথাটা তাওরাতের কথা, সুতরাং এটা কোথায় আছে? তুমি তার অক্ষর, যে শ্রোতা সামনে শুনছে ও তার অক্ষরের জ্ঞান রাখে না, হিব্রু ভাষা জানে না, সুতরাং মনে করছে যে কিতাবের কথা, তো ধর্মেরই কথা বললো, এ তো দলিল বললো। জি হ্যাঁ, আজকাল বিদাতি মোল্লারা তাই কাজ করে। অমুক মশলা কোথায় আছে? বলছে সব কিতাব আছে। কিসা আছে? বুখারীতে আছে, মুসলিমে আছে। হাতে নাতে যখন দেখতে যাবেন খুঁজে পাবেন না। অনেক সময় আমাদের বাংলাভাষীরা আরবি বললেই তো হাদিস মনে করে, করে না? করে না? এটা একটা বাঙালিতে ভালো গুণ। জনগণ সাদা সিধা মানুষ, আরবিতে পাঠ করলেই কি মনে করে? আয়াত নয় হাদিস, কোরআন না হয় হাদিস। বিদাতি মোল্লা এমনি একটা মন গড়া কথা বলছে। হ্যাঁ, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি দিল। দেখো হাদিস শরীফ, সর্বপ্রথম নবীর নূর পয়দা হয়েছে, নবীর নূরের পয়দা, কিন্তু কোনো হাদিসের কিতাবে নেই, কোনো বিশ্বস্ত হাদিসের কিতাবে নেই, জাল ডাহা মিথ্যা কথা। বুঝছেন না? এইরকম বহু নজির আছে। তারা মানুষের কাছে ধর্মের অপব্যাখ্যার উদ্দেশ্যে বা ভুল ধর্ম প্রচারের উদ্দেশ্যে, নিজের গরজ পুরা করার উদ্দেশ্যে এইরকম করে থাকে, শব্দের বিকৃতি ঘটিয়ে থাকে। ওমা হুয়া মিনাল কিতাব, অথচ সেটা কিতাবের গ্রন্থের অংশ বিশেষ নয়। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আর তারা বলে জনগণকে যে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, যেটা তোমাকে বললাম। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে বিধান না, তাদের মন গড়া বিধান। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব, তার আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে জানছে যে এটা মিথ্যা কথা। জি, কোরআনের বিকৃতি এরকম ঘটায় আমাদের দেশে। যা ধর্মের নামে যারা শিরক বিদআত করে, কোরআনের অর্থের বিকৃতি, শব্দের তো বিকৃতি ঘটাইতে পারে না, অর্থের বিকৃতি ঘটায়। বহু নজির আছে, যদি বলি তো সময় চলে যাচ্ছে, কিন্তু এক একটা বলি না হলে বুঝবেন না। এক বিদাতি মোল্লা তর্জমা করছে কেরালার বেরেলিবি কবর পূজারি, ওরা আবার শাফি মজহাবের নামে কবর পূজা করে। কেরালার, সাউথ ইন্ডিয়ার কেরালার তামিল যারা কবর পূজারি, তারা হচ্ছে শাফি মজহাবের দাবিদার, আর শাফি মজহাবের নামে তারা কবর মাজার পূজা করে। চরমপন্থী এরা, একবার কবর পূজারি সুফি। বলছে ওয়াস আলমান আরসালনা কাবলাকা মির রাসূলিনা, কোরআনে আছে যে নবী রসুলদের কাছে চাইতে হবে, তারা দিতে পারে। আউযু বিল্লাহ, অবাক হয়ে যাবেন, বলছে কোরআনে আছে। এখন আপনি তো বুঝেন, ওটা তো আমি ধরতে পারবো রোগটা, যে কোথা থেকে কোথায় আপনাকে নিয়ে চলে গেল। দলিল একটু আগে বললাম, তাদের দলিল। ওয়াস আলমান আরসালনা, সাআলা ইয়াসআলু মানে চাওয়াও হয়, আর সাআলা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করা হয়। বুঝছেন না? এখানে সঠিক অর্থটা আর তাদের অর্থটা বলছে। তাদের অর্থটা আগে শোনাই, ভুলটা তারপরে ঠিকটা শোনাবো। ওয়াস আলমান আরসালনা কাবলাকা মির রাসূলিনা, হে নবী তুমি যাচ্চা করো, চাও মানে দোয়া করো। মান আরসালনা কাবলাকা, তোমার পূর্বে যেসব রসুলকে পাঠিয়েছি তাদের কাছে, মানে হে ইব্রাহিম দাও, হে নূহ দাও। ইয়া যদি আল্লাহ কোরআনে বলে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসার কাছে চাও, তো গৌসের কাছে চাইলাম তো কি হলো, জিলানির কাছে, চিশতির কাছে চাইলাম তো কি হলো? আল্লাহ তো কোরআনে বলেছে, দেখলেন কোথায় নিয়ে গেল। কোরআনে আছে যে কবর পূজা করো, কোরআনে আছে যে ইয়া গৌস মাদাদ করো, আর ইয়া খাজা মাদাদ বলো। বুঝছেন না? ওয়াস আল মানে কি করে দিল? চাওয়া করে দিল। তাই যদি হয় তো তারপরের অংশে কি রয়েছে? হাফেজরা আজে আল্লাহ মিন দুনির রহমানি আলিহাতা ইউবাদুন, আল্লাহ বলছেন যে রহমান ছাড়াও কি কোনো উপাস্য আছে যে যাদের ইবাদত চলবে? আর দোয়া হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া হলে এবার দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহ আয়াতের শুরু অংশে বলছেন যে ওদের কাছে চাও, নবী রাসূলুল্লাহ দিতে পারবে, চাও। আবার বলছেন যে আমি কি কোনো আলেহা করেছি যাদের ইবাদত চলবে, আর দোয়াই হচ্ছে মুখ্য ইবাদত। বোঝা গেছে না? যায়নি? তাহলে বোঝা গেল যে না, আয়াতের এক অংশের আর এক অংশের সাথে বিরোধ নেই, তুমি অপব্যাখ্যা করেছো শয়তান।
মানুষ শয়তান। এর অর্থ কি? সঠিক অর্থ, ওয়াস আলমান আরসালনা কাবলা কামির রসুলিনা, হে নবী তোমার পূর্বে যেসব আমার রসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে তাদের দিন আর তোমার দিনে কোনো পার্থক্য আছে কি না। তারাও তৌহিদের দিন নিয়ে এসেছিল আর তুমিও তৌহিদের দিন নিয়ে প্রেরিত হয়েছো। আজ আল্লাহ মিন দুনির রহমানে আলেহা, রহমান ছাড়াও কি আর কোনো উপাস্য রয়েছে? ইউবাদুন, যে যাদের ইবাদত চলবে, আগের নবীর যুগেও চলেনি আর তোমার যুগেও চলবে না, বরং তৌহিদ চলবে। দেখলেন, এইভাবে কোরআনকে বিকৃত করে। মহান আল্লাহ বলছেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ, কোন মানুষের জন্য হতেই পারে না, এই অধিকার নেই। মা কানা লিবাশার, কোন মানুষের এই অধিকার নেই, আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, যে তাকে আল্লাহ কিতাব প্রদান করবেন, গ্রন্থ, ওয়াল হুকমা এবং প্রজ্ঞা দান করবেন বা বিচার ক্ষমতা দান করবেন, ওয়ান নবুওয়াতা এবং নবুয়াত দান করবেন। নবুয়াত কাকে দান করছেন? তাহলে শুরুতে কি বলা হয়? মা কানা লিবাশার, কোনো মানুষ, তাই না? তো নবুয়াত কাকে দান করা হয়েছে? বাশারকে, তাই না? তাহলে বাশার মানে মানুষ। আর বাশার কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। দুই জায়গায় কোরআনে কেমে রয়েছে, ইন্নী খালিকুম বাশারান, আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারকে, মানুষকে, মিন তিনিন, কাদা মাটি দিয়ে। বাশার কিসের তৈরি? কাদা মাটির তৈরি। আর নবুয়াত কাকে দেওয়া হয়েছে? বাশারকে দেওয়া হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের রিসালাত দেওয়া হয়েছে, তিনি কি? বাশার, তিনি হচ্ছেন বাশার। আর বাশার কিসের তৈরি? মিন তিনিন বা মিন হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত মাটি, কাদা মেলা দিন পড়ে থাকলে গন্ধ হয় কাদাতে, হয় না? সেই রকম মাটি থেকে আল্লাহ তৈরি করেছে। তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ কিসের তৈরি? মাটির তৈরি না নূরের তৈরি? চিন্তা করুন আপনি কোন ধর্মে আছেন, জি, আর কোন ধর্মে জাতি আছে। তা নবীকে আল্লাহ কিতাব দিলেন, হুকুম দিলেন, বিচার ক্ষমতা দিলেন বা জ্ঞান দান করলেন, নবুয়াতও দিলেন, তারপরে নবী ভুল কথা বলবে, উল্টো কথা, এটা হইতে পারে? কোন মানুষের জন্য এরকম হইতে পারে? সুম্মা ইয়াকুল লিন-নাস, তারপরে জনগণকে এই কথা বলবে, কোন ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার কি হয়ে যাও? বান্দা হয়ে যাও, দাস হয়ে যাও। কোন নবী এই কথা বলেননি, কোন নবী এই কথা বলেননি। যদি নবী রাসূলগণ বলেননি, তাহলে এই পীর ভণ্ডদের বলার কি অধিকার যে আমরা যা বলছি অন্ধভাবে মানতে হবে? হ্যাঁ, ওলিয়ে কামেল, পীরে কামেল যদি বলে যে যাই নামাজ মদে ডুবিয়ে নামাজ পড়ো, তাও করতে হবে, আছে না নেই? হক্কানীদেরকে তা বলেন তো। নবী রাসূলগণ তো ওহির উল্টো কখনো কথা বলার অধিকার রাখেন না, আল্লাহ বলছেন। এরা আবার ওহির উল্টা কথা বলার কোথায় অধিকার রাখে? বরং নবীরা কি বলেছেন? ওয়ালাকিন কুনু রব্বানিইনা, তবে তারা বলেছেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। রব্বানি মানে রবের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? যারা সঠিক এলেম হাসিল করে আর সঠিক আমল করে এবং সঠিক পথে দাওয়াত দেয়, তারা রব্বানি। সে সাধারণ মানুষ হইতে পারে, জি হ্যাঁ, বুঝলেন না? জ্ঞান হাসিল করবেন সঠিক উৎস থেকে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ওহী থেকে জ্ঞান হাসিল করবেন, দলিল, এবং দলিল মোতাবেক আমল করবেন এবং দলিলের দিকে মানুষকে ডাকবেন, তাহলে রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইতে পারবেন। ওলামায়ে রব্বানি, ওলামায়ে হাক্কানি, বাংলাদেশে হক্কানি শব্দটি হাক্কানি আলেম, আর কোরআনের ভাষাতে ওইটাকে কি বলা হয়েছে? রব্বানি বলা হয়েছে, জি। আর সেটাকে বাংলা বা উর্দুতে বলা হয় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, জি। তো হক্কানি আলেম শুধু নাম নিলে হয় না আর জনগণ বললে হয় না। হক্কানি আলেম হওয়ার জন্য কি করতে হবে? জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞানের উৎস কোরআন সুন্নাহ থেকে, ওহী থেকে, আর সেই জ্ঞান অনুযায়ী নিজে আমল করতে হবে আর সেই কোরআন সুন্নাহর জ্ঞানের দিকে আহ্বান করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর এই পথে ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের সাথে চলতে হবে একা থাকলেও, তাহলে রব্বানি হক্কানি আলেম হইতে পারবেন আর হক্কানি জনগণ হইতে পারবেন। মহান আল্লাহ বলছেন যে রব্বানি হইতে বলেছেন। সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল কি? তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও। বেমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, রব্বানিদের লক্ষণ কি? রব্বানিদের গুণ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেছেন দুটি গুণ। বেমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কারণ তোমরা আল কিতাবের শিক্ষা দেবে। আল কিতাব হচ্ছে কোরআনে কারীম এবং তার ব্যাখ্যা হচ্ছে হাদিস, ওয়াই আল কিতাব, আসমানি বিধানের শিক্ষা দেবে।
অবিমা কুনতুম তাদরুসুন, আর তাই তোমরা শিক্ষা গ্রহণ করবে। দারাসা ইয়াদরুস মানে শিক্ষা। তাহলে কোরআন সুন্নাহ ওহী শিখবে এবং ওহীর শিক্ষা দেবে। যে শিক্ষা দেয় সে দাওয়াত দেয় আর নিজে শিখে আমল করার জন্য। এই গুণগুলি যদি থাকে তাহলে রব্বানি হক্কানি আলেম হওয়া যাবে, হক্কানি জনগণ হওয়া যাবে। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আর কোন নবী রাসূলগণ এই নির্দেশ দেননি যে তোমরা ফেরেশতাকে বা নবীকে রব পৃষ্ঠপোষক বানিয়ে নাও আল্লাহকে বাদ দিয়ে, না এই শিক্ষা দেননি। আয়ামুরুকুম বিল কুফুর, তারা কি কুফুরি শিক্ষা তোমাদেরকে দেবেন, নির্দেশ দেবেন? বাদা ইয আনতুম মুসলিমুন, তোমাদের মুসলিম হওয়ার পরে সেটা কখনো হতে পারে না। এখানে আজকে তাফসীর শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।